আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, হযরত মুসা আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনী সম্পর্কে ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বটি না শুনে থাকেন, উপর আই বাটনে ক্লিক করে শুনে আসতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, এই পর্বটি শেষ করেও শুনতে পারেন। সেই সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী সকল আলোচনা সহজেই পেয়ে যান। তো চলুন শুরু করা যাক আজকের চতুর্থ পর্ব। বনি ইসরায়েলকে মিশর থেকে বের করে ফিলিস্তিনে নিয়ে যাবার জন্য হযরত মুসা আলাইহিস সালাম আদিষ্ট হন। কেননা ফিলিস্তিনি বনি ইসরায়েলের পিতৃভূমি। তাদের ঊর্ধ্বতন পূর্বপুরুষ হযরত ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিনের কেনান এলাকা থেকেই মিশরে এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছিলেন। সেই সুবাদেই বনি ইসরায়েলের মিশরে বসবাস, নতুবা তারা মূলত ফিলিস্তিনেরই অধিবাসী। অধিকন্তু তাদের বংশের বহু লোক তখনও তথায় বসবাসরত ছিল। মনে হয় এ কারণেই হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে ফিলিস্তিনে নিয়ে যেতে আদিষ্ট হন। মিশর থেকে ফিলিস্তিনে গমনের জন্য দুইটি রাস্তা ছিল, একটি স্থলপথ এবং অন্যটি নৌপথ। অধুনা যেখানে সুয়েজ খাল অবস্থিত, সেকালে এই এলাকা ছিল স্থলভাগ। এই এলাকা দিয়ে মিশরের উত্তর পূর্ব সীমান্ত অতিক্রম করে সোজাসুজি ফিলিস্তিনে উপনীত হওয়া যেত। আর এই পথে মিশর থেকে ফিলিস্তিনের দূরত্বও অপেক্ষাকৃত অনেক কম ছিল। দ্বিতীয় পথ হল লোহিত সাগর পাড়ি দিয়ে সিনাই উপত্যকা অতিক্রম করে ফিলিস্তিনে উপনীত হওয়া। কিন্তু এই পথে ফিলিস্তিনের দূরত্ব অনেক বেশি এবং এত লোকজন নিয়ে সাগর পাড়ি দেওয়াও অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার ছিল। এতদ সত্ত্বেও আল্লাহ তাআলা সাগর পথেই বনি ইসরায়েলকে ফিলিস্তিন অভিমুখে নিয়ে যাওয়ার জন্য হযরত মুসা আলাইহিস সালামকে আদেশ করেন। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে রাতের প্রথম প্রহরে মিশর থেকে রওনা হন। আরেক বর্ণনা মতে চাঁদ উদিত হবার সময় রওনা করেন। তাফসীরবিদ হযরত মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহির মতে সেই রাতে চন্দ্রগ্রহণ ছিল বিধায় কিছুটা অন্ধকার ছিল। এই সুযোগেই মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে বের হয়ে পড়েন। সাহাবী হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত এক রিওয়ায়াত দৃষ্টে জানা যায়, মুসা আলাইহিস সালাম যেই পথ ধরে বনি ইসরায়েলকে নিয়ে বের হয়েছিলেন, ঘটনাক্রমে পথ ভুলে এক অজ্ঞাত অপরিচিত স্থানে উপনীত হন। তিনি সঙ্গীয় বনি ইসরায়েলের উদ্দেশ্যে বললেন, একই হলো, আমরা কোথায় এসেছি? বনি ইসরায়েলি আলেমগণ বললেন, আমরা এখানে উপনীত হবার রহস্য হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন যেন মিশর পরিত্যাগের সময় যেন আমরা সেই সিন্দুকটি নিয়ে যাই যেটিতে তাকে সমাহিত করা হয়েছে। তিনি জানতে চাইলেন, এমন কে আছে যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সমাহিত হওয়ার স্থান নির্দেশ করতে পারে? লোকেরা বলল, আমাদের মধ্যকার এক বৃদ্ধা ব্যতীত আর কেউই হযরত ইউসুফ আলাইহিস সালামের সমাহিত হওয়ার স্থান সম্পর্কে অবহিত নয়। তাই বৃদ্ধাকে ডেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর দেখিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো হলে বৃদ্ধা বলল, আমার সম্পর্কে সিদ্ধান্ত জ্ঞাত হওয়া ব্যতীত আমি ইউসুফ আলাইহিস সালামের কবরের অবস্থান সম্পর্কে অবহিত করব না। হযরত মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন, বৃদ্ধা তার সম্পর্কিত সিদ্ধান্তের কথা বলে কি বোঝাতে চাচ্ছেন। বৃদ্ধা এই জিজ্ঞাসার জবাবে জানালেন, জান্নাতে আমি আপনার সাথে অবস্থান করতে চাই। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম তো নিজের থেকে তাকে এই সিদ্ধান্ত দিতে পারেন না। তাই তিনি নির্বাক হয়ে পড়েন। ঠিক তখনই ওহী নাজিল হলো, বলা হলো, আপনি বৃদ্ধাকে তার কাম্য সিদ্ধান্ত অবহিত করুন। মুসা আলাইহিস সালাম ওহী মারফত নির্দেশ প্রাপ্ত হয়ে বৃদ্ধাকে জানালে তিনি লোকজনকে একটি ছোট্ট কূপের কাছে নিয়ে বললেন, এখানকার পানি সেচে একেবারে শুকিয়ে মাটি খুঁড়তে থাকো, তাহলেই তোমরা নিজেদের আরাধ্য কবর পেয়ে যাবে। বৃদ্ধার দেখানো মতে তাই করা হলে ইউসুফ আলাইহিস সালামের কবর বেরিয়ে আসে এবং তার লাশ ভর্তি সিন্দুক নিয়ে পথ চলাকালে লাশ থেকে এত নূর বিচ্ছুরিত হচ্ছিল যেন সূর্যের আলো বিকিরিত হচ্ছে। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে যেই রাতে মিশর থেকে রওনা করেন, সেটি ছিল মুহররম চাঁদের 9 তারিখ রবিবার। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে খুব দ্রুত লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছিলেন। এদিকে রাত ভোর হলে কিপ্তিরা বনি ইসরায়েলের দেশ ত্যাগের ঘটনা অবহিত হয়ে ফেরাউনকে অবগত করে। এই সংবাদ পেয়ে ফেরাউন খুবই উত্তেজিত হয়ে পড়ে। সে উপস্থিত লোকজন এবং সংবাদ বাহকদের মাঝেও উত্তেজনা সঞ্চারের লক্ষ্যে বলল, তাদেরকে পশ্চাদাবন করো, তারা প্রতারণা করে আমাদের সোনাদানা অলঙ্কারাদি সবকিছু নিয়ে গেছে। সুতরাং মুসা ও বনি ইসরায়েলীদের পিছু ধাওয়া করো। এসব কথা বলে লোকজন সমবেত হওয়ার জন্য সে বিভিন্ন এলাকায় ঘোষক পাঠিয়ে দেয়। তার নির্দেশ মোতাবেক ঘোষক দল সর্বত্র ছড়িয়ে পড়ে সমবেত হওয়া ফেরাউনি নির্দেশ অবগত করতে থাকে। কথিত আছে, ফেরাউন লোক লস্কর সৈন্য সামন্ত সমবেত করার উদ্দেশ্যে নাকারাবাহী ঘোষক দল পাঠায়। তাদের বাহিত নাকারার আওয়াজ 12 ক্রোশ দূর পর্যন্ত পৌঁছাত। আর এই নাকারার ধ্বনি শুনতে পেলেই ফেরাউন সৈন্য সামন্তরা বুঝে ফেলত জরুরি ভিত্তিতে তাদেরকে ডাকা হচ্ছে। সুতরাং তারা হন্তদন্ত হয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত অবস্থায় রাজাজ্ঞা মতো নির্দিষ্ট স্থানে সমবেত হয়। বিভিন্ন এলাকায় প্রেরিত ঘোষক দলকে বলে দেওয়া হয় তারা যেন লোকজনকে বনি ইসরায়েলের দেশত্যাগজনিত জরুরি পরিস্থিতি অবহিত করে যথাসত্তর সশস্ত্র অবস্থায় যথাস্থানে সমবেত হয়।
এই পরিস্থিতি সম্পর্কে কুরআন কারিমে ইরশাদ করা হয়েছে, অতএব ফেরাউন শহরগুলোতে লোক সমবেতকারী ঘোষক দল পাঠিয়েছিল। কথিত আছে, কিপ্তি সম্প্রদায়ের পুরুষ নারী নির্বিশেষে সবাই ফেরাউনের ঘোষণা মোতাবেক যথাস্থানে সমবেত হয়েছিল। বিশেষত সেসব মহিলা যাদের অলঙ্কারাদি বনি ইসরায়েলি কুল্লোলনাদের কাছে ছিল, তাদের কেউই বাদ থাকে নাই। অলঙ্কারাদি আর সাজসজ্জার সামগ্রীর প্রতি ললনাকুলের সহজাত অবর্ণনীয় আকর্ষণই তাদেরকে পুরুষদের সঙ্গী হয়ে বনি ইসরায়েলের পিছু ধাওয়া করতে উদ্যত করেছিল। এভাবে প্রায় 16 লক্ষ লোক লস্কর সহ ফেরাউন মুসা আলাইহিসসালাম ও বনি ইসরায়েলের পিছু ধাওয়া করতে শুরু করে। তারা খুব দ্রুত পথ অতিক্রম করছিল। কোথাও সামান্যতম বিরতির চিন্তাও তাদের মনে জাগ্রত হয় নাই, কেননা ইতিমধ্যে বনি ইসরায়েলদের সহ মুসা আলাইহিসসালাম নির্বিঘ্নে প্রায় 2 রাত 1 দিন পথ চলেছেন। সুতরাং যাত্রা বিরতি করলে শিকার হাতছাড়া হয়ে যাবে। এই চিন্তা থেকে নরপিচাস দল ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে থাকে। ইতিমধ্যে মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের সহ লোহিত সাগর তীরে উপনীত হয়েছেন। বনি ইসরায়েল পেছনে তাকিয়ে দেখল ফেরাউন পঙ্গপাল সম লোকবল সহ তাদের পেছনে পেছনে আসছে। এই পরিস্থিতিতে বনি ইসরায়েল নিদারুণ হতাশায় নিমজ্জিত হয়ে যায়। তারা ভাবল, মুসা আলাইহিসসালামের নির্দেশ মোতাবেক তারা দেশ ত্যাগ করেছিল ফেরাউন ও তার সম্প্রদায়ের কবল থেকে মুক্তি লাভের দুর্বার আকাঙ্ক্ষায়। কিন্তু যে পরিস্থিতির উদ্ভব ঘটেছে, এতে তো অস্তিত্বই সংকটাপন্ন হয়ে পড়েছে। পেছনে লোক লস্কর সহ ফেরাউন, সামনে লোহিত সাগর, পারাপারের কোনো ব্যবস্থা নাই। সুতরাং ফেরাউনের দলবলের হাতে তাদের ধরা পড়া অবশ্যম্ভাবী এবং তা কিছু সময়ের ব্যাপার মাত্র। তারা নিরতিশয় বিচলিত হয়ে মুসা আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলল, কি করা যাবে? আমরা তো ফেরাউনের হাতে ধরা পড়ে গেলাম। এ সময়কার পরিস্থিতি বর্ণনায় কোরআনে বলা হয়েছে, অতঃপর উভয় দল যখন পরস্পরকে দেখতে পেল, তখন মুসার সঙ্গীরা বলতে লাগলো, আমরা তো তাদের হাতে ধরা পড়ে গেলাম। পক্ষান্তরে বনি ইসরায়েলের এহেন বিচলিত অবস্থায়ও হযরত মুসা আলাইহিসসালাম সম্পূর্ণ নির্বিকার নিঃশঙ্ক ছিলেন। কারণ তিনি জানতেন, যা কিছু তিনি করেছেন আল্লাহ তাআলার নির্দেশেই করেছেন। সুতরাং মহা কুদরতের অধিকারী সর্বোপরি মহাবিজ্ঞ আল্লাহই এই সংকটজনক পরিস্থিতি থেকে উত্তরণে সহায়তা করবেন। তাই তিনি আস্থা সহকারে সঙ্গী বনি ইসরায়েলদের লক্ষ্য করে কোরআনের ভাষায় ঘোষণা করেন, মুসা বললেন, কখনোই নয়, আমার রব আমার সঙ্গে আছেন, তিনি এখনই আমাকে পথ নির্দেশ করবেন। মিশর ত্যাগের প্রাককালেই ওহী মারফত হযরত মুসা আলাইহিসসালামকে জানিয়ে দেওয়া হয়েছিল যে লোহিত সাগর তীরে উপনীত হবার পর আপনার হস্তস্থিত লাঠি দ্বারা পানিতে আঘাত করলে শুষ্ক রাস্তা সৃষ্টি হয়ে যাবে, আর আপনি বনি ইসরায়েলকে নিয়ে রাস্তা অতিক্রম করে নিরাপদে অপর পারে পৌঁছে যাবেন। কিন্তু লোহিত সাগর পারে উপনীত হয়ে তিনি আল্লাহ প্রদত্ত প্রতিশ্রুতি বিস্তৃত হয়ে যায়। এখন তার কি করণীয়, সেই সম্পর্কে আল্লাহর নির্দেশ তার স্মরণে আসছিল না। তাকে সাগরের পানিতে লাঠি দ্বারা আঘাত করার যে নির্দেশ মিশর ত্যাগের প্রাককালে ওহী মারফত জানানো হয়েছিল, সে ওহীর বিষয়বস্তু কুরআনুল কারিমে বিবৃত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি মুসার প্রতি ওহী প্রেরণ করলাম যে আমার বান্দাদের নিয়ে রাতারাতি বেরিয়ে পড়ুন, অতঃপর হস্তস্থিত লাঠি দ্বারা আঘাত করে সাগরে তাদের জন্য শুষ্ক রাস্তা বানিয়ে দিন। আপনাদের মনে কারো পশ্চাদনুসরণের শঙ্কা এবং কোনো প্রকারের ভয় থাকবে না। এদিকে মুসা আলাইহিসসালাম কিছু সময়ের জন্য ওহীর নির্দেশ ভুলে গিয়ে করণীয় স্থির করতে পারছিলেন না। অন্যদিকে তার সাথে বনি ইসরায়েলদের আমরা ধরা পড়ে গেলাম আর্তনাদ। এ অবস্থায় আল্লাহ তাআলা পুনরায় ওহী নাজিল করে তাকে এই মুহূর্তের করণীয় সম্পর্কে অবহিত করেন। কথিত আছে, হযরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে নিয়ে লোহিত সাগর পারে উপনীত হয়ে 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন। অবশেষে আল্লাহ তাআলা তাকে নতুন করে করণীয় স্মরণ করিয়ে দিলে তিনি হস্তস্থিত লাঠি দ্বারা সাগরের বুকে আঘাত করেন। এতে সাগরের মধ্য দিয়ে বনি ইসরায়েলের 12টি শাখা গোত্রের জন্য 12টি রাস্তা হয়ে যায়, আর পানিগুলো রাস্তার উভয় পাশে বরফের ন্যায় কঠিন পদার্থের আকার ধারণ করে পর্বতের মতো দাঁড়িয়ে থাকে। দেখলে মনে হতো যেন পাহাড়ের মধ্য দিয়ে পথ চলে গেছে। আল্লাহর কুদরতে লোহিত সাগরের মধ্য দিয়ে পথ সৃষ্টির পর হযরত মুসা আলাইহিসসালামের নির্দেশে বনি ইসরায়েলের 12টি শাখা গোত্র এক এক রাস্তা ধরে সাগরে নেমে পড়ে। রাস্তাগুলোর মাঝখানের পানিকে আল্লাহ তাআলা এমন করে দিয়েছিলেন যাতে রাস্তা অতিক্রমকালে পরস্পরকে দেখতে পায় এবং পরস্পরের সাথে কথাবার্তা বলতে বলতে পথ অতিক্রম করতে পারে। ভয় পাবার যে সম্ভাবনা ছিল, এভাবে তা তিরোহিত হয় এবং নিরাপদে তারা অপর পারে গিয়ে ওঠে। ওদিকে পেছন দিক থেকে ফেরাউন লোক লস্কর সহ লোহিত সাগর পারে উপস্থিত হয়। আরেক বর্ণনায় রয়েছে, ফেরাউন লোক লস্কর সহ বনি ইসরায়েলের এতটুকু নিকটে পৌঁছে গিয়েছিল যে ফেরাউন বাহিনীর প্রথম ব্যক্তি যখন সাগর পারে পৌঁছে, তখন বনি ইসরায়েলের সর্বশেষ ব্যক্তি পার হতে সাগর পথে অবতরণ করছিল। ইতিমধ্যে দেখতে না দেখতেই ফেরাউনের সমগ্র বাহিনী সাগর পারে পৌঁছে যায়। তারা সাগরে পথ সৃষ্টির দৃশ্য অবলোকন করে বিস্ময়ে আবির্ভূত হয়ে পড়ে। কারণ এমন কিছু মানব কল্পনারও অতীত, যেটা কেউ কখনো স্বপ্নেও কল্পনা করতে পারে নাই। তাই আজ তারা বাস্তবে দিব্য দৃষ্টিতে দেখছে।
তাদের বিস্ময়ের কোনো অন্ত নয়। অন্তহীন বিস্ময় তাদেরকে ঘিরে ধরেছে। ফেরাউন এসে সৈন্য সামন্তদেরকে বলল, দাঁড়িয়ে কি ভাবছ? সাগরে যা কিছু দেখতে পাচ্ছ সব আমার জন্যই। আমার ভয়ে ভীত হয়ে সাগর স্বীয় বক্ষ বিদীর্ণ করে পথ করে দিয়েছে। সুতরাং সবাই সামনে অগ্রসর হও। এই বলে অভিশপ্ত ফেরাউন সাগর পথ ধরে নিজের ঘোড়া চালিয়ে দেয়। সৈন্য সামন্ত দলও তাকে অনুসরণ করে। যখন তারা সাগরের একেবারে মধ্যখানে এসে পড়ে, তখন আল্লাহ তাআলা সাগরের পানিগুলোকে মিলিত হয়ে যাওয়ার জন্য নির্দেশ দেয়। আল্লাহ তাআলার নির্দেশে সৃষ্ট রাস্তা ডিঙিয়ে সব পানি একত্রে মিলিত হয়, আর ফেরাউন সহ তার সমস্ত লোকজনের সলিল সমাধি ঘটে। অপর বর্ণনায় রয়েছে, ফেরাউন সাগর পারে এসে ভাবনায় পড়ে যায়, এই রাস্তা কি মুসার জাদু না তার মুজেজার কল্যাণের সৃষ্টি? এই দৃশ্য আমার লোকলস্কর দেখতে পেলে হয়তো তার প্রতি ঈমান আনবে। ফলে আমার এতদিনের মিথ্যা অসার খোদাই দাবির প্রতারণার প্রাসাদ মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে। ফলে লোকজনের নিকট বড়ই লজ্জিত হতে হবে। এই ক্ষেত্রেও সেই প্রতারণা আর মাকড়সার জালের মতো দুর্বল কৌশল অবলম্বনের দুরাকাঙ্ক্ষা ত্যাগ করতে পারে নাই। সে সৈন্য সামন্ত ও লোকজনের উদ্দেশ্যে বলল, সাগরে রাস্তা সৃষ্টিতে আজ আমার দৃঢ় প্রতীতি জন্মেছে যে মূসা আসলেই একজন মহাদক্ষ জাদুকর। স্বীয় জাদু বলে সাগরের মধ্য দিয়ে রাস্তা সৃষ্টি করে নিয়েছে, যাতে মানুষজন এই দৃশ্য অবলোকন করে তার কথিত আল্লাহর প্রতি ঈমান আনে এবং তাকে রাসূল স্বীকৃতি প্রদান করে। মুখে মুখে পাপিষ্ঠ যদিও এসব বলছে, কিন্তু মনে মনে তার চিন্তা, যদি মূসার সৃষ্ট পথ ধরে সৈন্য সামন্ত নিয়ে সাগরে নামি আর 12টি রাস্তার উভয় পাশে পাহাড়ের মতো পানিগুলো আবার পূর্ববৎ মিলিত হয়ে পড়ে, তবে তো সৈন্য সামন্ত এবং সমগ্র লোকবল সহ আমার সলিল সমাধি ঘটবে। তখন কি হবে? পাপিষ্ঠ এসব দুর্ভাবনা ভেবে চলেছে। এ সময় সে একটি ঘটকের পৃষ্ঠপরি আরোহিত ছিল। তৎক্ষণাৎ হযরত জিবরিল আলাইহিস সালাম মানব আকৃতি ধারণ করে আরেকটি ঘটকিতে আরোহিত হয়ে ফেরাউনের সামনে এসে দাঁড়ান। তিনি তড়িৎ গতিতে ঘটকিটি সাগরে নামিয়ে দেন। জিবরিল আলাইহিস সালামের ঘটকিটির দেখা দেখি ফেরাউনের ঘটকও সাগরে লাফিয়ে পড়ে। অভিশপ্ত যথেষ্ট চেষ্টা করেছিল ঘটকের লাগাম টেনে ধরার, কিন্তু কোনো কাজ হয় নাই। অপরদিকে ফেরেশতাগুলো মানব আকৃতিতে ঘোড়ায় সওয়ার হয়ে এসে চাবুক মেরে মেরে ফেরাউনের সৈন্যদের ঘোড়াগুলো সাগরে নামিয়ে দেয়। পাপিষ্ঠরা যখন সাগরের ঠিক মধ্যখানে এসে পড়ে, তখন পর্বতের মতো স্থির পানিগুলো আল্লাহর হুকুমে পূর্বের মতো মিলিত হয়, আর ফেরাউন সদল বলে সাগরের মাঝে নিমজ্জিত হয়ে ধরাপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন হয়। ফেরাউনের এভাবে সৈন্য সামন্ত সহ পানিতে নিমজ্জিত হওয়ার ঘটনা সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন কারিমে ইরশাদ করেন, অনন্তর ফেরাউন তার সৈন্যদল সহ তাদের পশ্চাদানুসরণ করে তখন সাগর যেমনি মিলিত হবার ছিল তেমনি এসে তাদের উপর মিলিত হয়ে যায়। সূরা তোহা আয়াত 181। ফেরাউন যখন সাগরে নিমজ্জিত হচ্ছিল আর আযাবের ফেরেশতাদেরকে সামনে দণ্ডায়মান দেখতে পাচ্ছিল, তখন সে আল্লাহর প্রতি ঈমান স্থাপন করে। তার এই সময়কার ঈমানের স্বীকারোক্তি সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন, যার অর্থ হচ্ছে, এমনকি যখন সে নিমজ্জিত হচ্ছিল তখন বলতে লাগলো, আমি ঈমান আনছি তার উপর যার উপর বনী ইসরাইল ঈমান এনেছে, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হচ্ছি। আল্লাহ বলেন, এখন ঈমান আনছো অথচ এর পূর্ব মুহূর্ত পর্যন্ত নাফরমানি করছিলে, আর তুমি ফাসাদকারীদের অন্তর্ভুক্ত। আরেক বর্ণনায় রয়েছে, অতঃপর ফেরাউনের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে সে সামনে অগ্রসর হয়ে কোনো কথা বলতে না পারে। এহেন শোচনীয়ভাবে ফেরাউন ও তার অনুসারী অনুগামীদের জীবনাবসান ঘটে। মূসা আলাইহিস সালাম ফেরাউনের সদল বলে লোহিত সাগরে নিমজ্জিত হয়ে শোচনীয় মৃত্যুবরণের সংবাদ দেন। কিন্তু দীর্ঘকাল ফেরাউন কর্তৃক অত্যাচারিত হয়ে তার ভীতি বনী ইসরাইলের মনোজগতে এত প্রাবল্য পায় যে ফেরাউনের মতো শক্তিধর লোক এভাবে ধ্বংস হতে পারে তা তারা বিশ্বাসই করতে পারছিল না। তাই তারা স্বচক্ষে ফেরাউনের মৃতদেহ দেখার জন্য উদ্গ্রীবতা প্রকাশ করে। তাদের ধারণা ছিল অন্য সব মারা গেলেও ফেরাউন এভাবে মরতে পারে না। মূসা আলাইহিস সালাম ফেরাউনের মৃতদেহ বনী ইসরাইলদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। আল্লাহর নির্দেশে সাগর তরঙ্গ ফেরাউনের মৃতদেহ তীরে নিক্ষেপ করে। বনী ইসরাইল ফেরাউনের মৃতদেহ দর্শনে তার ধ্বংসপ্রাপ্তি সম্পর্কে নিশ্চিত হয়। আল্লাহ তাআলা এভাবে বনী ইসরাইলকে ফেরাউনের ধ্বংস সম্পর্কে নিশ্চিত করেন। সাগর তরঙ্গ ফেরাউনের মরদেহ যেখানে নিক্ষেপ করেছিল সেই স্থান আজও জাবালে ফেরাউন নামে প্রসিদ্ধ। কথিত আছে, বনী ইসরাইলের জনৈক ব্যক্তি আকাঙ্ক্ষা প্রকাশ করেছিল, যদি ফেরাউনের মৃতদেহ প্রাপ্ত হয় তবে সে অভিশপ্তের সুদীর্ঘ শ্বশ্রু দিয়ে ঘোড়ার লাগাম বানাবে। আল্লাহর ইচ্ছায় সে ফেরাউনের মৃতদেহ সাগর পাড়ে পড়ে থাকতে দেখে তার আকাঙ্ক্ষা পূর্ণ করে। সেই ব্যক্তি অনেক খোঁজাখুঁজি করেও ফেরাউনের মন্ত্রী হামানের মৃতদেহ দেখতে পায় নাই। তখন হযরত মূসা আলাইহিস সালামের নিকট ওহী এলো, ফেরাউনের মন্ত্রী হামান মিশরেই রয়ে গেছে, তাকে সেখানে দেখতে পাবেন, আমি তাকে ভিন্নতর আযাবে নিপতিত করব। কারো কারো মতে অজ্ঞাত কারণে হামান ফেরাউন বাহিনীর সাথে বনী ইসরাইলের পশ্চাদাপন করে নাই।
সে মিশরেই থেকে যায় এবং ফেরাউনের শোচনীয় ধ্বংসপ্রাপ্তির পর অন্ধত্ব বরণ করে। সে ক্ষুধা নিবারণার্থ এক টুকরো রুটির আশায় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করত। হামান মিশরে রয়েছে এই সংবাদ জেনে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে মোনাজাত করে বললেন, ইয়া আল্লাহ, আপনি তো হামানকে ফেরাউনের সঙ্গে ডুবিয়ে মারবেন বলেছিলেন, অথচ এই নরপিশাচ এখনো জীবিত। ঠিক তখন অদৃশ্য থেকে আওয়াজ এলো, হে মূসা, আমি হামানকে মানুষের মুখাপেক্ষিতার মতো চরম লজ্জাকর অপমানে নিপতিত করেছি। এখন সে এক টুকরো রুটির জন্য মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে ফিরছে। এটা তার জন্য নিতান্তই নবতর মৃত্যু তুল্য। এই জীবনের চাইতে হাজারবার মৃত্যুমুখে পতিত হওয়াই শ্রেয় ছিল। এদিকে আল্লাহ তাআলা পরবর্তীকালের লোকদের শিক্ষার উপকরণ স্বরূপ ফেরাউনের মরদেহ গভীর সমুদ্র তল হতে ঢেউয়ের মাধ্যমে তীরে নিক্ষেপ করেছিলেন। তাই হতে পারে কিয়ামত পর্যন্ত আগত মানবকুলের শিক্ষা গ্রহণের উদ্দেশ্যেই সেকালে আল্লাহ তাআলা তার আপন কুদরতে ফেরাউনের মৃতদেহ সংরক্ষণ করেছিলেন, যা আজও বিদ্যমান রয়েছে। মূসা আলাইহিস সালামের প্রতি নির্দেশ হয় বনি ইসরায়েলকে মিশর থেকে বের করে তাদের পূর্বপুরুষের আবাসভূমি ফিলিস্তিনে নিয়ে যাবার। কিন্তু মূসা আলাইহিস সালাম মিশরের উত্তর পূর্ব সীমান্তের সংক্ষিপ্ত স্থলপথে না গিয়ে কেন কষ্টসাধ্য দীর্ঘ সাগর পথ ধরলেন, এমন একটা প্রশ্ন মনে ওঠাই স্বাভাবিক। মানচিত্র খুললে যখন মিশর এবং লোহিত সাগরের ভৌগোলিক অবস্থান চোখে পড়ে, তখন এই জিজ্ঞাসা আরও প্রকট আকার ধারণ করে। মিশর ও ফিলিস্তিনের ভৌগোলিক অবস্থান দৃষ্টে মনে হয়, যদি সংক্ষিপ্ততম স্থলপথে বনি ইসরায়েলকে নিয়ে পথ চলা হতো, তাহলে তাদেরকে ফেরাউন বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অবতরণ করতে হতো। কারণ ফেরাউন তার বাহিনী সহ একেবারে নিকটে পৌঁছে গিয়েছিল। লোহিত সাগরে হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা পরিদৃষ্ট না হলে বনি ইসরায়েলকে সঙ্গে ধরে রাখা হয়তোবা মূসা আলাইহিস সালামের জন্য একেবারেই অসম্ভব অথবা খুবই কষ্টকর হতো। আর ফেরাউন বনি ইসরায়েলকে মিশরে ফিরিয়ে নিয়ে যেতে সফল হতো। এর প্রধানতম কারণ হচ্ছে মনস্তাত্ত্বিক, আর তা হল পরাধীনতাজনিত গোলামীর জীবন এমন অভিশপ্ত জীবন যে দীর্ঘকাল কোনো জাতি সম্প্রদায় পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ থাকলে সেই জাতি যদিও খোলা চোখে জীবন্ত পরিদৃষ্ট হয়, কিন্তু মনের দিক থেকে তারা সম্পূর্ণ মৃত। তাদের মাঝে সাহসিকতা, অন্যায়ের প্রতিরোধ, নিজেদের মানবীয় সত্তাবোধ তো দূরের কথা, তারাও যে সৃষ্টির সেরা মানুষ, অন্যদের মতো তাদেরকেও স্রষ্টা স্বাধীন করে সৃষ্টি করেছেন, স্বাধীনতাই তাদের জন্মগত অধিকার, এই বোধটুকু তাদের মধ্য থেকে পরাধীনতার অভিশাপে সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে যায়। বনি ইসরায়েলের ক্ষেত্রেও এই চিরন্তন সত্যের কোনো প্রকার ব্যত্যয় ছিল না। আর এই সত্য আল্লাহর রাসূল হযরত মূসা আলাইহিস সালাম জানতেন বলেই সহজ স্থলপথ অবলম্বন না করে কষ্টসাধ্য দীর্ঘ সাগর পথ অবলম্বন করেছিলেন। কারণ এককালে মিশরের রাষ্ট্র ক্ষমতা বনি ইসরায়েলের ঊর্ধ্বতন পুরুষ হযরত ইউসুফ আলাইহিস সালামের করায়ত্তে ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পর কাল প্রবাহে ক্রমে ক্রমে বনি ইসরায়েল রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে সরে যেতে থাকে। এভাবে একদিন ফেরাউনের মতো একটা নির্দয় নরপিশাচ মিশরের রাষ্ট্র ক্ষমতা করায়ত্ত করে বসে। রাষ্ট্র ক্ষমতায় সমাসীন হয়ে তার মনে তার মতো মানুষদেরই বড় পালনকর্তা আর ইলাহ হওয়ার স্বাদ জাগে। আর এই লক্ষ্য বাস্তবায়নের পথে প্রধানতম বাধা ছিল বনি ইসরায়েল, কেননা তারা আম্বিয়ায়ে কেরামের অধনস্থ বংশধর এবং আল্লাহর একত্ব ও প্রভুত্বের বিশ্বাসী মানব গোষ্ঠী। তাই বনি ইসরায়েল ফেরাউনের অত্যাচার নির্যাতনের প্রধানতম লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এমনকি শেষ পর্যন্ত তাদের মানবীয় স্বাধীনতা পর্যন্ত হরণ করা হয়। দীর্ঘ কয়েক শত বছর পর্যন্ত বনি ইসরায়েল স্বাধীনতাহীনতার অভিশাপগ্রস্ত থেকে এত ভীরু কাপুরুষে পরিণত হয়েছিল যে ফেরাউনের মতো অপ্রতিহত অপ্রতিদ্বন্দ্বী রাজ ক্ষমতার অধিকারী ব্যক্তির সাথে যুদ্ধ করা তো অনেক পরের কথা, নিজেদের ন্যূনতম মানবীয় অধিকারের কথাটুকু তারা মুখ ফুটে উচ্চারণ করতে পারত না। ফলে ফেরাউনের সাথে সম্মুখ যুদ্ধে জড়িয়ে পড়লে এর ফলাফল নেতিবাচক হয়েই প্রকাশ পেত। তাই মূসা আলাইহিস সালাম সাগরের কষ্টসাধ্য দীর্ঘ পথই অবলম্বন করেন, যাতে কোনো প্রকারেই বনি ইসরায়েলকে ফেরাউন বাহিনীর সম্মুখীন হতে না হয়। দীর্ঘকালের পরাধীনতার কুফল যে বনি ইসরায়েলের মানবীয় সদ্গুণাবলী বলতে কিছুই অবশিষ্ট রাখে নাই, তারা মনের দিক থেকে যে সম্পূর্ণ একটা মৃতপ্রায় মানব সম্প্রদায়ে পরিণত হয়েছিল, ফেরাউনের সদল বলে সাগরে নিমজ্জনের পর থেকে বনি ইসরায়েলের জীবনে এই ঐতিহাসিক সত্য অত্যন্ত প্রকট রূপে প্রকাশ পায়। ফেরাউনের লোহিত সাগরে নিমজ্জিত হয়ে শোচনীয় অপমৃত্যুর সংবাদ বনি ইসরায়েলের জন্য অভাবনীয় এক আনন্দ উৎসবের বার্তা বহন করে আনে। তাদের কুলললনারা মুক্তির সুক্রিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাসূচক সঙ্গীত গায়। এরপর হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের নারী, পুরুষ, যুবক, কিশোর নির্বিশেষে সবাইকে নিয়ে একত্রে সমবেত করে বললেন, দেখো, মহান আল্লাহ তাআলা এত বড় ভয়ানক বিপদ থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছেন। ফেরাউনের দুর্দণ্ড প্রতাপজনিত অত্যাচার নির্যাতন হতে এখন তোমরা চিরমুক্ত, চিরস্বাধীন।
সুতরাং তোমাদের উচিত এখন কায়মনোবাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা এবং তার ইবাদত করা। তোমাদেরকে এই ঘোষণা জানিয়ে দেওয়ার জন্য আল্লাহর তরফ থেকে আমার প্রতি নির্দেশ জারি হয়েছে। আল্লাহ তাআলা এই নির্দেশ অবগত করানোর পর সিনাই উপত্যকার পথ ধরে তাদেরকে নিয়ে তিনি ফিলিস্তিন অভিমুখে অগ্রসর হন। সিনাই উপত্যকা অতিক্রমকালে তারা বিভিন্ন মন্দিরে লোকদেরকে প্রতিমা পূজায় লিপ্ত দেখতে পায়। এটা তাদের কাছে খুবই চিন্তাকর্ষক বোধ হয় এবং তাদের মনে প্রতিমা পূজার দূরদমনীয় আকাঙ্ক্ষা জাগ্রত হয়। তারা এই উদ্দেশ্য সাধনে তাদের জন্য অনুরূপ প্রতিমা বানিয়ে দিতে মুসা আলাইহিস সালামকে নিবেদন করে। আল্লাহ তাআলা তাদের এহেন মানসিক বিপর্যয় সম্পর্কে পবিত্র কুরআনুল কারীম ইরশাদ করে বলেন, আর যখন আমি বনী ইসরায়েলকে সাগর পার করে অপর তীরে পৌঁছে দিলাম, তখন তারা এমন সম্প্রদায়ের নিকট উপনীত হলো যারা নিজেদের প্রতিমার সন্নিকটে উপবিষ্ট রয়েছে। বনী ইসরায়েল বলল, হে মুসা, এদের উপাস্যগুলোর অনুরূপ আমাদের জন্য একটি উপাস্য গড়ে দিন। মুসা বললেন, প্রকৃতপক্ষে তোমরা মূর্খ সম্প্রদায়। সূরা আরাফ আয়াত 138। হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের মুশরিকানা জাহিলি কথায় খুবই অসন্তুষ্ট হন এবং এই জন্য তাদেরকে খুব বেশি ভর্ৎসনা তিরস্কার করেন এবং বললেন, দুর্ভাগার দল, যে আল্লাহ তোমাদেরকে পরাধীনতার গ্লানিপূর্ণ জীবন থেকে আপন কুদরত বলে মুক্ত করে দিলেন, তোমাদের প্রতি যার সীমাহীন দয়া করুণা ফেরাউন সম্প্রদায়ের প্রতি অবতারিত আযাবের দিনগুলোতে দেখলে সর্বশেষ আপন কুদরতে তিনি তোমাদেরকে লোহিত সাগর নিরাপদে নির্বিঘ্নে পার করিয়ে দিলেন। অপরদিকে তোমাদের চিরশত্রু ফেরাউনকে স্বদল বলে সাগরে অথই পানিতে নিমজ্জিত করলেন। তোমাদের প্রতি সেই মহাশক্তির অধিকারী আল্লাহর এসব করুণা এবং নেয়ামত প্রদানের দৃশ্য স্বচক্ষে অবলোকন করা সত্ত্বেও তোমরা তাকে ছেড়ে প্রতিমা পূজার অবাঞ্ছিত আকাঙ্ক্ষা প্রকাশ করছো। এখনই সেই মহাশক্তিধর আল্লাহর নাফরমানির দিকে ঝুঁকে পড়েছ। সত্যই তোমরা বড় আজব সম্প্রদায় বটে। মুসা আলাইহিস সালামের ভর্ৎসনা তিরস্কারে তারা নিজেদের নাফরমানিমূলক উক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে। এই সময় মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে তুর পর্বতের নিকটবর্তী স্থানে উপনীত হয়েছেন। ফেরাউনের কবল থেকে চিরমুক্ত চিরস্বাধীন হয়ে বনী ইসরায়েল এখন অস্থিরতা, দুর্ভাবনা আর চিন্তামুক্ত জীবন অতিবাহিত করছে। তারা মুসা আলাইহিস সালামের নিকট নিবেদন করল, যদি এখন আমাদের জন্য আল্লাহর কিতাব এবং স্বতন্ত্র কোনো শরীয়ত থাকতো, তাহলে আমরা নির্ভাবনায় নিঃসংকোচে নিজেদেরকে আল্লাহর ইবাদতে নিয়োজিত করতে পারতাম। তদুপরি ফেরাউনের কবল থেকে মুক্ত হলে বনী ইসরায়েলের জন্য স্বতন্ত্র শরীয়ত দান করবেন বলে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন। আর বনী ইসরায়েল সত্য প্রণোদিত হয়ে আলাদা শরীয়ত এবং কিতাব চাচ্ছে। তখন মুসা আলাইহিস সালাম এই উদ্দেশ্য সিদ্ধির জন্য আল্লাহ তাআলার ইঙ্গিত প্রাপ্ত হয়ে তুর পর্বতে গমন করেন। যাবার কালে বনী ইসরায়েলের দেখাশোনা সহ নেতৃত্ব, কর্তৃত্ব সবকিছু তদীয় ভ্রাতা হযরত হারুন আলাইহিস সালামের দায়িত্বে অর্পণ করেন। তিনি তুর পর্বতে গমন করে আল্লাহর ইবাদত ও এতেকাফে নিমগ্ন হন। ইবাদত ও এতেকাফ অবস্থায় 30 দিন অতিবাহিত হয়ে গেলে আল্লাহ তাআলা আরও 10 দিন তাকে এতেকাফ ও ইবাদতে রত থাকার নির্দেশ দেন। এই সম্পর্কে কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি মুসার সাথে প্রতিশ্রুতি দিলাম 30 রাতের এবং 30 রাতের সাথে আরও 10 রাত বাড়ালাম। অতএব তার পালনকর্তার নির্ধারিত সময় পুরা 40 রাত হলো। আর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে বললেন, আপনি আমার সম্প্রদায়ের মাঝে আমার স্থলাভিষিক্ত থাকবেন এবং তাদের সংশোধন করতে থাকবেন, আর আপনি ফাসাদ সৃষ্টিকারীদের অনুসরণ করবেন না। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গমনের প্রাককালে আল্লাহর সাথে তার ওয়াদা ছিল, তিনি তথায় 30 দিন এতেকাফ অবস্থায় কাটাবেন। এই 30 দিন তিনি রোজা সহকারে এতেকাফরত থাকবেন। 30 দিন পূর্ণ হলে আল্লাহর পক্ষ থেকে আরও 10 দিন বাড়িয়ে দেওয়া হলো। এভাবে তার তুর পর্বতে অবস্থানের মেয়াদ 40 দিন পূর্ণ হলে আল্লাহ তাআলার সাথে তার সরাসরি কথোপকথন হয়। কথোপকথনের এক পর্যায়ে তার মনে আল্লাহ তাআলাকে সচক্ষে দেখার বাসনা জাগ্রত হয়। তিনি আল্লাহর দরবারে এই আগ্রহ জানিয়ে নিবেদন করেন তাকে সচক্ষে দর্শনের। আল্লাহ তাকে বললেন, দেখুন, নশ্বর পৃথিবীতে অবস্থান করে আপনি অবিনশ্বর সত্তার দর্শন লাভে সক্ষম হবেন না, কেননা আমার নূরের ঝলক সহ্য করার মতো শক্তি ক্ষমতা নশ্বর মানবের নেই। সৃষ্টিগতভাবেই তার মাঝে এই শক্তি ক্ষমতা অনুপস্থিত। এই বিষয়টা বোঝার জন্য আপনি মানুষ হতে অনেক বেশি দৃঢ়স্থিত সহ্য ক্ষমতা সম্পন্ন পাহাড়ের প্রতি দেখুন। পাহাড়ও আমার নূরের বিকিরণ সহ্য করতে সক্ষম নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই ঘটনা সম্পর্কে ইরশাদ করে বলেন, আর মুসা যখন আমার নির্ধারিত সময়ে উপনীত হলেন এবং পালনকর্তা তার সাথে কথোপকথন করলেন, তখন তিনি নিবেদন করলেন, হে আমার রব, আমাকে আপনার দর্শন নসিব করুন, যেন আমি আপনাকে এক নজর দেখতে পাই। আল্লাহ বললেন, আপনি কখনো আমাকে দেখতে পাবেন না, তবে আপনি এই পর্বতের প্রতি দেখতে থাকুন। যদি সেটি স্বস্থানে স্থির থাকে তবে আপনিও আমাকে দেখতে পাবেন। অনন্তর তার রব যখন পর্বতের উপর স্বীয় নূরের বিকিরণ ঘটালেন, তা পর্বতকে চূর্ণ বিচূর্ণ করে ফেলল এবং মুসা সংজ্ঞাহীন হয়ে পড়লেন। অতঃপর যখন সংজ্ঞা ফিরে পেলেন, তখন নিবেদন করলেন, নিশ্চয়ই আমার সত্তা পবিত্র, আমি আপনার প্রতি প্রত্যাবর্তন করছি এবং এর প্রতি আমি সর্বপ্রথম ঈমানদার। আল্লাহ তাআলাকে সচক্ষে দেখার জন্য মুসা আলাইহিস সালামের আবেদনের প্রেক্ষিতে তিনি স্বীয় নূরের ঝলক তুর পর্বতের উপর রাখেন। এতেই তা খান খান হয়ে যায়।
এমনকি পাহাড়ের একাংশ সমতল ভূমিতে রূপান্তরিত হয়। এই দৃশ্য দর্শনে মুসা আলাইহিস সালামের সংজ্ঞা লোপ পায়। কিছুক্ষণ পরে সংজ্ঞা ফিরে আসলে তিনি নিবেদন করলেন, ইয়া আল্লাহ, এই নশ্বর জগতে অবস্থান করে নশ্বর মানব সত্তা আপনার অবিনশ্বর সত্তার দর্শন লাভ করতে সক্ষম নয়। এর জন্য মৃত্যু যবনিকার উপারই নির্ধারিত স্থান। মৃত্যু যবনিকা অতিক্রম করেই নশ্বর মানব সত্তার জন্য আপনাকে সচক্ষে দেখা সম্ভব হতে পারে। সুতরাং এই অত্যাগ্রহ প্রকাশের জন্য আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি। আর কখনো এমন অসম্ভব কোনো আরতি আপনার দরবারে উপস্থাপন করব না। কিন্তু মুসা আলাইহিস সালামের আত্মা আল্লাহ তাআলাকে সচক্ষে দেখার অক্ষমতায় অতৃপ্তই থেকে যায়। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে মুসা, মানবীয় সীমাবদ্ধতা হেতু যদিও আপনি আমাকে সচক্ষে দর্শন করতে পারেন নাই, তবুও আপনার অতৃপ্তি বোধের কোনো কারণ নেই। কেননা আমি আপনার সাথে কোনো মাধ্যম ব্যতি রেখেই কথা বলেছি। আপনাকে রেসালাতের মর্যাদায় ভূষিত করেছি। আমার প্রদত্ত এসব বিষয়ই তো আপনার সুউচ্চ মর্যাদা প্রকাশে যথেষ্ট। সুতরাং আপনার অতৃপ্তি বোধের কোনো কারণ নেই। সাধ্যাতীত অসম্ভব বিষয় অর্জিত হবার জন্য দুঃখিত চিন্তিত হওয়া নিরর্থক। তাই আপনি শান্ত ও চিন্তামুক্ত হন। এই ঘটনার পর আল্লাহ তাআলা বনী ইসরাইলের জন্য মুসা আলাইহিস সালামের প্রতি কিতাব নাজিল করেন। নাজিলকৃত এই কিতাব সবুজ রং বিশিষ্ট জবরজত পাথরে লিপিবদ্ধ ছিল। কেউ কেউ বলেন 10টি পাথর ফলকে সমগ্র কিতাবই লিপিবদ্ধ আকারে নাজিল করা হয়। আবার কারো কারো মতে ফলকের সংখ্যা ছিল 7। মুসা আলাইহিস সালামের প্রতি কিতাব অবতরণ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, আর আমি কয়েকখানা ফলকে সর্বপ্রকার উপদেশ এবং সর্ববিষয়ে বিস্তৃত বর্ণনা তাকে লিখে দিয়েছি। অতএব সেগুলো দৃঢ়তার সাথে ধরুন এবং নিজ সম্প্রদায়কে আদেশ করুন যেন সেসবের ভালো ভালো আদেশগুলো পালন করে। আমি শিগগিরই তোমাদেরকে নাফরমানদের অবস্থান স্থল দেখাচ্ছি। আল্লাহর তরফ থেকে আসমানি কিতাব লাভের ওয়াদা পেয়ে মুসা আলাইহিস সালাম সম্প্রদায়ের কয়েক ব্যক্তিসহ তুর পর্বতে গমন করেছিলেন। কেউ কেউ এই সম্পর্কে বলেন, মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরায়েলকে বললেন, তোমাদের কামনা পূরণার্থ আল্লাহ তাআলা আমাকে কিতাব দেওয়ার ওয়াদা করেছেন, যেন এই কিতাবের বিধানের আলোকে তোমাদের শরীয়ত শিক্ষা দিতে পারি। তোমাদের কাঙ্ক্ষিত কিতাব লাভের উদ্দেশ্যে তুর পর্বতে গমনের জন্য আমার প্রতি আল্লাহর নির্দেশ হয়েছে। মুসা আলাইহিস সালামের কথা শুনে বনী ইসরায়েলের কিছু লোক বলে উঠল, স্বচক্ষে না দেখা পর্যন্ত আপনার কিতাব প্রাপ্তির বিষয়ে আমাদের দৃঢ় প্রতীতি জমবে না। সুতরাং আমাদের কিছু লোককেও আপনার সঙ্গে নিয়ে চলুন। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে ঠিক আছে, তোমরা কয়েকজন পবিত্র পরিচ্ছন্ন পোশাকাদি পরে আমার সঙ্গে চলো। তখন বনী ইসরায়েলের 69 জন ব্যক্তি তার সাথে তুর পর্বতে গমন করে। এদের মধ্যকার একজনের নাম ইউশা ইবনে নুন। আবার কেউ কেউ বলেন, মুসা আলাইহিস সালাম তার সাথে তুর পর্বতে গমনেচ্ছুক বনী ইসরায়েলদেরকে বলে যান, তোমরা আমার পেছনে পেছনে আসো, আমি আগেই চলে যাই। এর কারণস্বরূপ বর্ণিত আছে, কিতাব লাভের বিষয় জানার পর মুসা আলাইহিস সালামের মনে আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভের অত্যাধিক আগ্রহ জন্মে। তাই তিনি সঙ্গে গমনেচ্ছুক লোকদেরকে পেছনে রেখেই তুর পর্বত অভিমুখে গমন করেন। তদুপরি তার প্রতি সেখানে 30 দিন এতেকাফ করার নির্দেশ ছিল। এই দ্বিবিধ কারণে তিনি তার সঙ্গে গমনকারী লোকদেরকে পেছনে রেখেই তুর পর্বতে চলে যান। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে চলে যাবার পর তার স্থলাভিষিক্ত রূপে হযরত হারুন আলাইহিস সালাম বনী ইসরায়েলকে বললেন, দেখো, তোমরা মিশর ত্যাগকালে কিপ্তিদের থেকে অনেক অলংকারপত্র সোনাদানা নিয়ে এসেছো। তোমাদের অনেক কিছুও তাদের নিকট রয়ে গেছে। তোমরা ভাবছো কিপ্তিদের কাছে থেকে যাওয়া তোমাদের সম্পদের বিনিময়ে তাদের থেকে আনিত সম্পদ রাজি তোমরা ভোগ করবে। কিন্তু আমি মনে করি কিপ্তিদের কাছে থেকে যাওয়া সম্পদের বিনিময়ে তোমরা তাদের যে সম্পদ এনেছো সেগুলো ভোগ কিংবা ব্যবহার তোমাদের জন্য হালাল হবে না। কিপ্তিদের থেকে আনিত অলংকারপত্র সোনাদানা এবং অন্যান্য সম্পদ যেন তোমাদের সত্ত্বাধীন না থাকে, সেই জন্য এই মুহূর্তেই একটি গর্ত করে এই সব সম্পদ তাতে নিক্ষেপ করে জ্বালিয়ে দেওয়া সঙ্গত হবে। হযরত হারুন আলাইহিস সালামের এই নির্দেশ মোতাবেক গর্ত করে কিপ্তিদের থেকে আনিত সব অলংকারাদি গর্তে ফেলে পুড়িয়ে ফেলা হয়। বনী ইসরায়েলের মাঝে শামিরি নামে এক ব্যক্তি ছিল। সে অকুস্থলে উপস্থিত, কিন্তু তার হাত মুষ্টিবদ্ধ। সে সবাইকে হারুন আলাইহিস সালামের নির্দেশ মোতাবেক কিপ্তিদের থেকে আনিত অলংকারাদি ও সোনাদানা পুড়িয়ে ফেলতে উৎসাহিত করছিল। হযরত হারুন আলাইহিস সালাম ভাবলেন, শামিরির মুষ্টিবদ্ধ হাতে অলংকার বা সোনাদানা কিছু একটা রয়েছে। তিনি তাকে মুষ্টিতে রক্ষিত বস্তু গর্তে নিক্ষেপের নির্দেশ দেন। শামিরি এতে অসম্মতি প্রকাশ করে বলল, তার হাতে অলংকারাদি বা সোনাদানা নয়, বরং কিছু মাটি রয়েছে। আর এ কোনো সাধারণ মাটি নয়, এই মাটি হযরত জিবরাইল আলাইহিস সালামের পদস্পর্শ পেয়েছে। সম্মানিত সুধী, এই মাটির ইতিহাস জানার আগে শামিরি সম্পর্কে যথাসম্ভব জানা গেলেই পরবর্তী ঘটনাগুলো অনুধাবন করতে অনেকটা সহায়ক হবে। শামিরির বংশপরিচিতি সম্পর্কে তথ্যবিজ্ঞ ওলামায়ে কেরামের মত বৈপরীত্য পরিলক্ষিত হয়। কেউ কেউ বলেন সে ফেরাউন সম্প্রদায় সম্ভূত, মুসা আলাইহিস সালামের প্রতিবেশী এবং মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল। বনী ইসরায়েলকে নিয়ে মুসা আলাইহিস সালামের মিশর ত্যাগকালে সেও সঙ্গ নিয়েছিল। আবার কারো কারো মতে
শামিরি বনি ইসরায়েলের শাখা গোত্র শামিরার প্রধান ছিল। প্রখ্যাত তাফসিরবিদ তাবিকুল শিরোমণি হজরত সাইদ ইবনে জুবাইর রহমাতুল্লাহি আলাইহির মতে শামিরি পারস্য বংশ সম্ভূত এবং কেরমান এলাকার অধিবাসী। সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে এমন এক সম্প্রদায়ের লোক যারা গাভী পূজা করত। যে কোনোভাবে তারা মিশরে প্রবেশ করেছিল। প্রকাশ্যত তারা বনি ইসরায়েলের আচরিত দ্বীনের অনুসারী ছিল, কিন্তু আসলে ছিল মুনাফেক। শামিরির জন্মকালে ফেরাউনের নির্দেশে যখন বনি ইসরায়েলের নবজাত পুত্র সন্তানদেরকে হত্যা করা হচ্ছিল, তখন তার মা ফেরাউনের গুপ্তচরদের ভয়ে তাকে জঙ্গলে ফেলে আসে। তার মা ভাবল, জঙ্গলে বা ঘরে যেখানেই রাখা হোক না কেন, তার সন্তানের মৃত্যু অনিবার্য। ঘরে রেখে ফেরাউনের গুপ্তচরের শূন্য দৃষ্টি এড়িয়ে সন্তানকে রক্ষা করা সম্ভব নয়। তাই মরে তো মায়ের দৃষ্টির বাইরে, জঙ্গলেই মরুক। শামিরির মা তাকে জঙ্গলে রেখে এলে হজরত জিবরিল আলাইহিস সালাম তার প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করেন। তিনি শামিরির জন্য এক আঙ্গুলে মধু, এক আঙ্গুলে দুধ এবং এক আঙ্গুলে মাখন নিয়ে আসতেন, আর আঙ্গুলগুলো তার মুখে প্রবিষ্ট করে দিতেন। জিবরিল আলাইহিস সালামের আঙ্গুল চুষেই তার ক্ষুধ পিপাসা মিটে যেত। এভাবে জিবরিল আলাইহিস সালামের তত্ত্বাবধানে সে ধীরে ধীরে বড় হয়ে ওঠে। মা মাঝে মাঝে তাকে দেখতে জঙ্গলে যেতেন। বড় হবার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বিশেষজ্ঞদের অনেকেই তার নাম মুসা বিন জুফার বলে উল্লেখ করেছেন, তাই তাকে মুসা সামিরি নামেও অভিহিত করা হয়। কিপ্তিদের সোনাদানা অলঙ্কারাদি পুরানোর কালে শামিরির মুষ্টিবদ্ধ হাতে কি বস্তু রয়েছে এর জবাবে সে যে অসাধারণ মৃত্তিকার কথা জানিয়েছিল, এই মাটি সম্পর্কে বিভিন্ন তাফসির গ্রন্থে আলোচিত হয়েছে। বলা হয়েছে, হজরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে যখন লোহিত সাগর পাড়ি দিচ্ছিলেন, তখন তাদের পিছু দাওয়াকারী ফেরাউনও সাগরের মাঝে রাস্তা দেখে বনি ইসরায়েলের পেছনে পেছনে সাগরে নেমে পড়ে। এ সময় হজরত জিবরিল আলাইহিস সালাম ঘোড়ায় আরোহণ করে তথায় আগমন করেন। অন্য বর্ণনা মতে মুসা আলাইহিস সালাম সাগর পার হয়ে অপর পারে পৌঁছার পর হজরত জিবরিল আলাইহিস সালাম আসেন এবং বনি ইসরায়েলকে নিয়ে তুর পর্বত অভিমুখে অগ্রসর হবার জন্য মুসা আলাইহিস সালামকে নির্দেশ প্রদান করেন। এ সময় শামিরি তাকে দেখেই চিনে ফেলে। এর কারণ হচ্ছে, জন্ম নেওয়ার পর ফেরাউনের লোকেদের ভয়ে শামিরির মা যখন তাকে জঙ্গলে রেখে এসেছিল, তখন সে হজরত জিবরিল আলাইহিস সালামের তত্ত্বাবধানেই প্রতিপালিত হয়। তাই সে দেখা মাত্রই জিবরিল আলাইহিস সালামকে চিনে ফেলে। কিন্তু অন্য কারো এই সুযোগ ছিল না বিধায় তারা জিবরিল আলাইহিস সালামকে দেখেও চিনতে পারে নাই। এই সম্পর্কে কোরআন মাজিদে বলা হয়েছে, আমি এমন কিছু দেখতে পেয়েছি যা তারা দেখে নাই। জিবরিল আলাইহিস সালামকে চিনতে পারার পর অভিশপ্ত শয়তান শামিরির অন্তরে এমন একটা কুমন্ত্রণের সৃষ্টি করে দেয় যে জিবরিল আলাইহিস সালামকে আরোহিত ঘোড়ার পা যে মাটি স্পর্শ করে তা জীবন মৃত্যুর ক্ষেত্রে বিশেষ প্রভাবশালী। এই মাটি কোনো জড় পদার্থের সাথে লাগালে তাতেও প্রাণের সৃষ্টি হয়। সুতরাং তুমি এখান থেকে কিছু মাটি উঠিয়ে রাখো। শয়তানের কুমন্ত্রণে উদ্যত হয়ে সে হজরত জিবরিল আলাইহিস সালামের ঘোড়ার পদস্পর্শিত স্থান থেকে কিছু মাটি উঠিয়ে রাখে। আরেক বর্ণনায় রয়েছে, শামিরি দেখতে পেয়েছিল যে হজরত জিবরিল আলাইহিস সালামের ঘোড়ার পদস্পর্শিত স্থানে প্রাণের সঞ্চার হয়ে সজীব হয়ে ওঠে। এতে তার ধারণা জন্মে, এই মাটি যেই বস্তুতেই ছোঁয়ানো হবে তাতেই প্রাণের সঞ্চার হবে। এই ধারণায় সে জিবরিল আলাইহিস সালামের ঘোড়ার পদস্পর্শিত স্থান থেকে কিছু মাটি উঠিয়ে রাখে। কিপ্তিদের থেকে আনিত গহনাগাটি জ্বালানোর সময় শামিরির হাত মুষ্টিবদ্ধ দেখে হারুন আলাইহিস সালাম ধারণা করলেন তার হাতেও বুঝি সোনা দানা অলঙ্কারাদি কিছু রয়েছে। এই ধারণা বসে তিনি তা আগুনে নিক্ষেপ করতে বললে সে বলে, এত সোনা দানা বা অলঙ্কারাদি নয়, বরং এ হচ্ছে কিছু মাটি। আমি এই শর্তে এই মাটি অগ্নিতে নিক্ষেপ করতে সম্মত আছি যে আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি এই মাটি যে উদ্দেশ্যে যেখানে রাখবো সেই উদ্দেশ্য সফল হয়। হজরত হারুন আলাইহিস সালাম দোয়ার প্রতিশ্রুতি দিলে পাপাত্তা শামিরি তার মুষ্টিবর্তী মাটি অগ্নিতে নিক্ষেপ করে। হারুন আলাইহিস সালাম প্রতিশ্রুতি মোতাবেক দোয়া করলেন, ইয়া আল্লাহ, শামিরি যা চায় আপনি তাকে দান করুন। হারুন আলাইহিস সালাম দোয়া করার পর এবার শামিরি বলল, আমি চাই এই গর্তে সোনাদানা অলঙ্কারাদি সহ যেই বস্তু সামগ্রী নিক্ষিপ্ত হয়েছে তা যেন গলে একটি গু শাবকের আকৃতি ধারণ করে। যেহেতু হারুন আলাইহিস সালাম দোয়া করেছিলেন আর সেই দোয়া কবুল হয়েছিল, তাই গলিত পদার্থ সব একত্র হয়ে শামিরির কামনা অনুযায়ী গু শাবকের আকৃতি ধারণ করে। এতে প্রাণ ছিল না বটে, কিন্তু জীবন্ত গু শাবকের ন্যায় আওয়াজ বের হতো। এই অদ্ভুত গু শাবক বনি ইসরায়েলদের সামনে তুলে ধরে সে বলল, এটি হচ্ছে তোমাদের ও মুসার ইলাহ। পবিত্র কুরআনে শামিরির এই অনাসৃষ্টি কাণ্ড সম্পর্কে আলোচনা করে বলা হয়েছে, অনন্তর সে তাদের জন্য একটি গুশাবক বের করে আনলো যা একটি শব্দকারী দেহ ছিল। তখন বলতে লাগলো, এটিই তো তোমাদের ও মুসার ইলাহ। বিস্ময়কর গুশাবক দর্শনে বনি ইসরায়েল কয়েক দলে বিভক্ত হয়ে পড়ে। একদল শামিরিকে জিজ্ঞাসা করলো, এই বিস্ময়কর গোশাবকটি কি বস্তু? সে বলল, তোমাদের ও মুসার ইলাহ মাবুদ। তুর পর্বতে মুসা আলাইহিস সালাম এই মাবুদের সান্নিধ্যেই গমন করেছেন, কিন্তু তিনি পথ ভুলে কোথায় যে গিয়ে উপনীত হয়েছেন কে জানে।
আরেক দল বলে উঠল, যতক্ষণ পর্যন্ত মুসা আলাইহিসসালাম এসে এই গুশাবকের রহস্য আমাদের কাছে ব্যাখ্যা না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা সামিরীকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে পারি না। বস্তুতই যদি সামিরীর কথিত গুশাবকটি মাবুদ হয়ে থাকেন তবে এর বিরুদ্ধাচরণ হবে গুনাহ, আর যদি মাবুদই না হবে তবে মুসা আলাইহিসসালামের অনুসরণই আমাদের অপরিহার্য কর্তব্য। সুতরাং অপেক্ষা করা বাঞ্ছনীয়। অপর একদল সুস্পষ্ট ঘোষণা করে দিল, এসব কিছু শয়তানি ধোঁকা মাত্র, এই ঘোষাবক কিছুতেই আমাদের মাবুদ হতে পারে না। সুতরাং সামিরীর বক্তব্যকে সত্য বলে মেনে নেওয়া আমাদের জন্য কোনো ক্রমেই সম্ভব নয়। অন্য একদল সামিরীর কথায় পূর্ণ বিশ্বাস স্থাপন করে গোশাবকটিকে মাবুদ বলে মেনে নিয়ে সেটির পূজা করতে শুরু করে দেয়। সামিরীর গোশাবক মূর্তি তৈরি সম্পর্কে বিভিন্ন মতপার্থক্য রয়েছে। তাতে বলা হয়েছে, হযরত মুসা আলাইহিসসালাম কিতাব লাভের উদ্দেশ্যে তুর পর্বতে গমনের পর সামিরী সম্প্রদায়ের কিছু লোককে একত্র করে বলল, মুসা আলাইহিসসালাম আজ 20 দিন হয় সম্প্রদায়ের নেতৃস্থানীয় সম্মানিত লোকদেরকে সঙ্গে করে তুর পর্বতে গেছেন। মুসা আলাইহিসসালামের মাবুদ আমাকে অবহিত করেছেন যে তারা সবাই সেখানে মৃত্যু মুখে পতিত হয়েছেন। তোমরা এর সত্যতা যাচাই করতে চাইলে আমি মুসার মাবুদকে তোমাদের দেখাবো। তোমরা মুসার মাবুদকে জিজ্ঞাসা করলেই এই সম্পর্কে জানতে পারবে। তারা বলল, ক্ষতি কি? তুমি মুসার মাবুদকে আমাদের সামনে নিয়ে আসো, আমরা তাকে জিজ্ঞাসা করে দেখি। তখন অভিশপ্ত সামিরী মাটি দ্বারা গোশাবকের একটি কায়া বানিয়ে তা আগুনে রেখে তার মধ্যে অনেক স্বর্ণরৌপ্য এনে রেখে দেয়। আগুনের তাপে সেগুলো গলে গিয়ে গোশাবকের কায়ার মধ্যে জমে যায়। সামিরী সেটি আগুন থেকে বের করে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেয়। এটাই সামিরীর নির্মিত গোশাবক রূপে পরবর্তীতে কথিত হতে থাকে, আর তার অনুসারীরা ক্ষুধা গানে এটিরই পূজা করতে শুরু করে। আরেক মতানুসারে সামিরী একটি গোশাবক মূর্তি তৈরি করে জিবরিল আলাইহিস সালামের ঘোড়ার পদস্পর্শিত সংগৃহীত মাটি সেটির মুখে রেখে দিলে হাম্বা হাম্বা বলে আওয়াজ করতে শুরু করে। সামিরী লোকদেরকে তখন বলে, এই হচ্ছে তোমাদের খোদা, সুতরাং তোমরা এর উদ্দেশ্যে সেজদা করো। বনি ইসরায়েলের একটি বিভ্রান্ত অংশ সামিরীর কথায় গোশাবক মূর্তির উদ্দেশ্যে সেজদা করে এবং সেটির পূজা অর্চনা করতে শুরু করে দেয়। সামিরীর কুমন্ত্রণায় পড়ে বনি ইসরায়েলের একটা উল্লেখযোগ্য অংশ সামিরী নির্মিত গোশাবক মূর্তি পূজায় আত্মনিয়োগ করে। হযরত হারুন আলাইহিস সালাম তাদেরকে অনেক করে বোঝালেন যে তোমরা বিভ্রান্তি বিশৃঙ্খলায় পড়ে পথভ্রষ্ট হয়ে বসেছ। এত একটা গোশাবক মূর্তি মাত্র, এটা কি করে তোমাদের মাবুদ হতে পারে? তোমাদের স্রষ্টা পালনকর্তা মাবুদ তো হলেন এক ও একক লা শারিক আল্লাহ তাআলা, তার তো কোনো আকৃতি নাই, তিনি নিরাকার, অথচ তোমরা আকৃতি বিশিষ্ট গোশাবক মূর্তির পূজায় লিপ্ত হয়ে পড়েছ। সুতরাং সঠিক পথ পেতে হলে তোমরা আমার কথা শোনো। এত করে বোঝানো সত্ত্বেও তারা হারুন আলাইহিস সালামের উপদেশ ও কল্যাণ আকাঙ্ক্ষার প্রতি কোনো প্রকার গুরুত্ব প্রদান করল না, এবং গোশাবক মূর্তির পূজারী বিভ্রান্ত পথভ্রষ্ট বনে ইসরায়েলরা তাকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিল যে মুসা আলাইহিস সালাম তুর পর্বত হতে ফিরে না আসা পর্যন্ত আমরা খোদা জ্ঞানে এই গোশাবক মূর্তির পূজাই করতে থাকব। তাদের কেউ কেউ বলে উঠল, আপনি আমাদেরকে মুসা আলাইহিস সালামের সংবাদ বলুন, তিনি কোথায়? যাবার কালে তিনি 30 দিনের ওয়াদা করে গেছেন, অথচ এখন 40 দিন হতে চলল, তিনি ফিরে আসছেন না। তিনি আমাদের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছেন। আবার কেউ কেউ বলল, সামিরীর কথাই যথার্থ, তিনি পথ ভুলে অন্য কোথাও চলে গেছেন। উদ্ভূত পরিস্থিতির জটিলতা দৃষ্টে হযরত হারুন আলাইহিস সালাম করণীয় স্থির করতে পারছিলেন না। অবশেষে তিনি 12,000 অনুসারীকে নিয়ে বনি ইসরায়েল থেকে আলাদা হয়ে যান, কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা তাদের সঙ্গেই থাকে। 40 দিন অতিক্রান্ত হলে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বনি ইসরায়েলের বিক্ষিপ্ত বিশৃঙ্খল অবস্থা সম্পর্কে অবহিত করেন, তবে সরাসরি নয়, কিছুটা ইঙ্গিতে। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বনি ইসরায়েলের পথভ্রষ্টতা সম্পর্কে প্রচ্ছন্ন ইঙ্গিতে অবহিত করেন, এবং পরবর্তী কথাবার্তা কুরআন মাজিদে আলোচিত হয়েছে। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি সম্প্রদায় হতে আগুয়ান হয়ে এখানে উপস্থিতির কারণ কি? মুসা আলাইহিস সালাম উত্তর করলেন, ইয়া আল্লাহ, তারাও আমার পেছনে আসছে, আমি আপনার সাক্ষাতের আত্মগ্রাহে তাদেরকে পেছনে রেখেই চলে এসেছি। আর আদেশ পালনে কেউ যদি নিজেকে সর্বাগ্রে উপস্থাপন করে তাতে আদেশকর্তার সন্তুষ্টি অর্জিত হয়, কিন্তু তিনি তখনও অবগত নন যে সামিরী বনি ইসরায়েলকে পথভ্রষ্ট করে ছেড়েছে। এই সম্পর্কে আল্লাহর জিজ্ঞাসা ও মুসা আলাইহিস সালামের প্রত্যুত্তরে পবিত্র কুরআনে আলোচিত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুসা, আপনি নিজ সম্প্রদায়ের আগে তরিত আসলেন কেন? তিনি বললেন, তারা আমার পেছনে আসছে, আর আমি আপনার সন্নিধানে এই জন্য তরিত এসেছি যেন আপনি সন্তুষ্ট হন। মুসা আলাইহিস সালাম কেন তার সম্প্রদায়ের লোকদেরকে পেছনে রেখে তরিত তুর পাহাড়ে গমন করলেন, এই সম্পর্কে মুসা আলাইহিস সালামের জবাব শুনে আল্লাহ তাআলা তাকে তার সম্প্রদায়ের ভ্রষ্টতা সম্পর্কে অবহিত করে ইরশাদ করেন। আল্লাহ বলেন, আপনার পরে আমি আপনার সম্প্রদায়কে পরীক্ষায় নিপতিত করেছি, সামিরী তাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহর জবানিতে বনি ইসরায়েলের পথভ্রষ্টতার কথা শুনতে পেয়ে হযরত মুসা আলাইহিস সালাম অতিশয় ক্রোধান্বিত হয়ে তাদের মাঝে ফিরে আসেন এবং তাদেরকে ভর্ৎসনা তিরস্কার করে বলতে লাগলেন, তোমরা একই সর্বনাশা ধ্বংসকারী কাণ্ড ঘটালে। আল্লাহ তাআলা তো তোমাদের সাথে সুন্দর ও কল্যাণকর ওয়াদা করেছেন,
তোমাদের জন্য শরীয়ত এবং শরীয়তের প্রতি পথ নির্দেশক কিতাব প্রদানের ওয়াদা করেছেন। সেই জন্য আমাকে তুর পর্বতে ডেকে পাঠিয়েছেন। আমি তোমাদের কল্যাণকর বিষয়ের জন্য গেলাম, আর তোমরা এদিকে এক ও একক নিরাকার আল্লাহকে ছেড়ে সাকার ঘোষাবক মূর্তির পূজা শুরু করে দিয়েছ। তোমরা এ কেমন সর্বনাশা কাণ্ড করলে। বনি ইসরায়েলের উদ্দেশ্যে এই সময়ে মুসা আলাইহিসসালামের রাগের বহিঃপ্রকাশ ও ভর্ৎসনা তিরস্কার সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মাজিদ ইরশাদ করেন। অতঃপর মুসা আলাইহিসসালাম ক্রোধান্বিত ও ক্ষুব্ধ হয়ে স্বসম্প্রদায়ের নিকট প্রত্যাবর্তন করলেন। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের রব কি তোমাদের সাথে উত্তম ওয়াদা করেন নাই? তোমাদের উপর কি দীর্ঘ সময় অতিবাহিত হয়েছিল? আর নাকি এটাই তোমাদের ইচ্ছা ছিল যে তোমাদের উপর তোমাদের রবের গজব আপতিত হোক? আর তাই কি তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছ? মুসা আলাইহিসসালাম রাগান্বিত ও ক্ষুব্ধ অবস্থায় স্বসম্প্রদায়ের মাঝে প্রত্যাবর্তন করে তাদেরকে খুব শক্ত ধরা দিলেন। বললেন, তোমরা কেন আমার অনুপস্থিতিতে গোশাবক মূর্তির পূজা শুরু করে দিয়েছ? তোমরা কি ভেবেছ যে আমি আর তোমাদের মাঝে প্রত্যাবর্তন করব না? এমন ভাবনা তোমরা কি করে ভাবতে পারলে? আমি তো তোমাদেরকে 30 দিনের কথা বলে গেছি, 10 দিন না হয় বেশি হয়েছে। এটা কি খুব একটা বেশি সময়? তোমাদের তো কর্তব্য ছিল আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকা। তোমরা আমি ফিরে না আসা পর্যন্ত আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকবে বলে আমাকে প্রতিশ্রুতিও দিয়েছিলে। কেন তোমরা শেরকে জড়ালে? এ দ্বারা আল্লাহ তাআলাকে নিজেদের প্রতি অসন্তুষ্ট ও ক্রোধান্বিত করাই কি তোমাদের ইচ্ছা ছিল? সামান্যতম বিবেক বুদ্ধি থাকলেও কি সেই মানুষ আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট ও ক্রোধান্বিত করতে সাহসী হয়? মুসা আলাইহিসসালামের বর্ৎসনা তিরস্কারে বনি ইসরায়েলের পথভ্রষ্ট অংশ কৃত ওয়াদা ভঙ্গের জন্য ওজোর আপত্তি পেশ করে পথভ্রষ্ট হবার সমগ্র ইতিবৃত্ত মুসা আলাইহিসসালামের সম্মুখে তুলে ধরে। কুরআন মাজিদে এই ঘটনা পুরোপুরি বিবৃত হয়েছে। আল্লাহ তাআলা পথভ্রষ্ট বনি ইসরায়েলের ওজোর আপত্তি উল্লেখপূর্বক ইরশাদ করেন, আমরা স্বেচ্ছায় আপনাকে প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করি নাই, কিন্তু কিপ্তি সম্প্রদায়ের অলঙ্কারের বোঝা আমাদের উপর চাপানো ছিল। অতঃপর আমরা তো স্বামীর পরামর্শে নিক্ষেপ করলাম। তৎপর স্বামীরও অনুরূপ নিক্ষেপ করল। অনন্তর সে তাদের জন্য একটি গোশাবক বানিয়ে বের করল, যা একটি আওয়াজকারী দেহ ছিল। তখন তারা বলল, এটাই তো তোমাদের মুসার মাবুদ, এবং মুসা তো বিস্মৃত হয়েছে। বনি ইসরায়েলের পথভ্রষ্ট একাংশের গোশাবক মূর্তি পূজায় লিপ্ত হবার সপক্ষে উত্থাপিত ওজোর আপত্তি শুনে মুসা আলাইহিসসালাম বেশি কিছু না বলে নিজ ভ্রাতা হারুন আলাইহিসসালামের নিকট গমন করেন। তুর পর্বতে গমনকালে স্বীয় ভ্রাতাকেই তিনি স্থলাভিষিক্ত করে গিয়েছিলেন। বনি ইসরায়েলের পথভ্রষ্ট অংশের ওজোর আপত্তি উত্থানের ধরনে তিনি ভাবলেন, হযরত হারুন আলাইহিসসালাম অর্পিত দায়িত্ব যথার্থ রূপে পালন করেন নাই। তাই বনি ইসরায়েলের এক অংশের শিরকের ভ্রষ্টতায় পতিত হবার মতো দুঃখজনক পরিস্থিতির উদ্ভব ঘটেছে। তিনি ক্রোধে অগ্নিশর্মা হয়ে হারুন আলাইহিসসালাম সকাশে উপস্থিত হন। এই সময় তৌরাত কিতাব লিখিত ফলকগুলো তার হাতে ছিল। তিনি ফলকগুলো ভূমিতে রেখে হারুন আলাইহিসসালামের মাথা নিজের দিকে টেনে ক্রোধ প্রকাশ করতে লাগলেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন, আর তিনি জলদি ফলকগুলো একপাশে রেখে দিলেন এবং নিজ ভাইয়ের মাথা ধরে নিজের দিকে টানতে লাগলেন। হারুন বললেন, হে আমার সহোদর, তারা আমাকে দুর্বল ভেবেছিল এবং হত্যার উপক্রম করেছিল। অতএব আপনি আমাকে শত্রুদের হাসির বস্তু এবং জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না। হযরত হারুন আলাইহিসসালাম পরিস্থিতি ব্যাখ্যা করায় এবার মুসা আলাইহিসসালাম তাকে উদ্দেশ্য করে বললেন, যখন আপনি দেখলেন বনি ইসরায়েল পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তখন আপনি এটা আমাকে অবহিত করলেন না কেন? মুসা আলাইহিসসালাম হযরত হারুনের প্রতি উল্লেখিত অভিযোগ এবং তার জবাব কুরআন মাজিদে বিধৃত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি বললেন, হে হারুন, আপনার কি বাধা ছিল? যখন আপনি দেখলেন এরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তখন আপনি আমার নিকট আসলেন না কেন? তাহলে কি আপনি আমার কথা অমান্য করেছেন? হারুন বললেন, হে আমার মায়ের ছেলে, আপনি আমার দাড়ি এবং মাথা ধরবেন না। আমি আশঙ্কা করছি আপনি বলবেন আপনি বনি ইসরায়েলের মাঝে বিভেদ সৃষ্টিকারী, আর আপনি আমার কথার গুরুত্ব দেন নাই। হযরত মুসা আলাইহিসসালাম তুর পর্বত থেকে প্রত্যাবর্তন করে অন্তর্বর্তীকালীন সময়ে নিজের স্থলাভিষিক্ত ভ্রাতা হারুন আলাইহিসসালামকে দায়িত্ব পালনে শিথিলতা এবং বনি ইসরায়েল পথভ্রষ্ট হচ্ছে দেখতে পেয়েও তাকে অবহিত না করার অভিযোগে অভিযুক্ত করেন। জবাবে হারুন আলাইহিসসালাম বললেন, বনি ইসরাইল স্বামীর কুমন্ত্রণায় যখন গোশাবক মূর্তির পূজাজনিত পথভ্রষ্ট নিপতিত হয়, তখন আমি তাদেরকে অনেক করে বুঝিয়েছি, কিন্তু পরিণামে তারা আমার শত্রু হয়ে দাঁড়ায় এবং আমাকে হত্যার উপক্রম করে। আমি আপনার অর্পিত দায়িত্ব যথাযথ নির্বাহে কোনো প্রকার অলসতা বা শিথিলতা করি নাই। এরা আমার কোনো কথাই কর্ণপাত না করে স্বামীর কথাই অনুসরণ করে। আর আপনি যে বলেছেন এদেরকে পথভ্রষ্ট হতে দেখেও কেন আমি এই গুরুতর ব্যাপারটা আপনাকে অবহিত করি নাই, এই ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, যদি আমি ভ্রষ্ট বনি ইসরায়েলের ঔদ্ধত্যের জবাব দিতে যেতাম, তাহলে তাদের সাথে আমার বিরাট ঝগড়া হয়ে যেত। আর পরিস্থিতি নাজুকতা দৃষ্টি আপনার কাছে চলে গেলে বনি ইসরায়েলের মাঝে বিভক্তি বিভেদ সৃষ্টি হতো। এটাকে আমি বেশি শঙ্কার কারণ হিসেবে দেখেছি। আপনি আমাকে স্থলাভিষিক্ত করে গেছেন, এসে যদি দেখেন বনি ইসরায়েল দ্বিধা বিভক্ত, তাহলে এটা আপনার জন্যই খুবই দুঃখ ও মর্মপীড়ার কারণ হবে।
এখন আপনি দায়িত্বে অবহেলা ও আমাকে পরিস্থিতি অবহিত না করার অভিযোগে আমাকে নিয়ে যা করেছেন, এতে শত্রুরা আমাকে নিয়ে হাসি মশকরার সুযোগ পাবে। আমি তাদের হাসি মশকরা আর কৌতুকের লক্ষ্যবস্তুতে পরিণত হব। হারুন আলাইহিসসালামের আত্মপক্ষ সমর্থনমূলক জবাবে হযরত মুসা আলাইহিসসালামের রাগ পড়ে যায় এবং তিনি পরিস্থিতির পুরনো চিত্র হৃদয়ঙ্গম করে ফেলেন। এবার তিনি স্বীয় ভ্রাতা হারুন আলাইহিসসালামের রহমত মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। তার এই দোয়া সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন কারীমে ইরশাদ করেন, মুসা বললেন, হে আমার রব, আমাকে ও আমার ভ্রাতাকে ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার রহমতে প্রবিষ্ট করুন। আপনিই দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। ভ্রষ্ট বনি ইসরায়েলদের ওজোর আপত্তিমূলক জবাব এবং স্বীয় ভ্রাতা হযরত হারুন আলাইহিসসালামের যৌক্তিক আত্মপক্ষ সমর্থনমূলক জবাবে মুসা আলাইহিসসালাম সম্পূর্ণরূপে বুঝে ফেললেন, বনি ইসরায়েলকে পথভ্রষ্ট করার অপরাধে প্রকৃত অপরাধী হল সামিরী। তাই তিনি সামিরীকে খুব কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করেন। জবাবে সেই ঘুষাবক মূর্তি তৈরির ঘটনা হযরত মুসা আলাইহিসসালামের সম্মুখে বিবৃত করে। এবার আর মুসা আলাইহিসসালামের কোনো সন্দেহ সংশয় রইল না যে বনি ইসরায়েলকে ঘুষাবক মূর্তির পূজার ভ্রষ্টতায় নিপতিত করার মূল নায়ক সামিরী। তিনি ক্রোধ ভরে সামিরীকে বদদোয়া করলেন, ইহকাল পরকাল উভয়কালে আল্লাহ তোকে শাস্তি দিবেন। যতদিন তুই ইহজগতে বেঁচে থাকবি ততদিন কেউ তোকে স্পর্শ করতে পারবে না, আর তুইও কাউকে স্পর্শ করতে পারবি না। তুই যাকেই দেখতে পাবি তাকে বলতে থাকবি, আমাকে স্পর্শ করো না। সামিরীকে মুসা আলাইহিসসালামের বদদোয়ার ঘটনা সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন, তিনি বললেন, দূর হ, তোর ইহকালীন শাস্তি হচ্ছে তুই বলে বেড়াবি, আমাকে কেউ স্পর্শ করো না। আরেক বর্ণনায় আছে, মুসা আলাইহিসসালামের বদদোয়ার ফলে সামিরীর এমন দশাপ্রাপ্ত হয় যে সে কারো গায়ে হাত ছোঁয়ালে অথবা কেউ তার গায়ে হাত ছোঁয়ালে দুইজনই জ্বরাক্রান্ত হয়ে পড়ত। এ কারণে সবাই তার থেকে দূরত্ব বজায় রেখে চলত। কাউকে তার নিকট আসতে দেখতে পেলেই সে দুর্ভাগা বলতে শুরু করত, আমাকে ছুঁয়ো না। আরেক বর্ণনায় আছে, মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে সামিরীর সঙ্গে চলাফেরা উঠা বসা করতে এবং তার নিকট ঘেঁষতে নিষেধ করে দিয়েছিলেন। অপর এক বর্ণনায় রয়েছে, হযরত মুসা আলাইহিসসালাম সামিরীকে হত্যা করতে ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু সে কিছু লোকের সেবা পরিচর্যা করেছে, তাই আল্লাহ তাআলা তাকে হত্যা করা হতে মুসা আলাইহিসসালামকে বিরত রেখে তার জন্য উল্লেখিত শাস্তি নির্ধারণ করে দেন। অতঃপর পরকালীন শাস্তি সম্পর্কে তাকে অবহিত করা হয়। তার পরকালীন শাস্তি সম্পর্কে বলা হয়েছে, নিশ্চয়ই তোমার জন্য এমন শাস্তি নির্ধারিত রয়েছে যা অটল। অতঃপর তার নির্মিত ঘুষাবক মূর্তির শেষ দশাও তাকে স্বচক্ষে প্রত্যক্ষ করতে হয়। এই ঘুষাবক মূর্তিকেই খোদা বানিয়ে সে বনি ইসরায়েলকে এর পূজায় নিমগ্ন করে মুশরিক বানিয়ে ছাড়ে। সামিরীর সামনেই তার ঘুষাবক মূর্তিটি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে সেটির ছাই নদীতে নিক্ষেপ করা হয়। সামিরীর ঘুষাবক মূর্তি পুরানো সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মাজিদে ঘোষণা করেন, নিশ্চয়ই আমি সেটি পুড়িয়ে ফেলব, অতঃপর সেটি ছাই ভস্ম নদীতে ভাসিয়ে দেব। সামিরী কর্তৃক নির্মিত ঘুষাবক মূর্তি পুড়িয়ে ছাইগুলো নদীতে নিক্ষেপ এবং এর উদ্গাতা নির্মাতা সামিরীর শাস্তি বিধানের পর সর্বসাধারণ বুঝতে পারে যে সামিরীর কারণে তারা সংকটে নিপতিত হয়েছে। সামিরী তাদেরকে বিভ্রান্ত পথভ্রষ্ট করে নির্ভেজাল শেরকে লিপ্ত করেছে। বনি ইসরায়েলের যারা হযরত হারুন আলাইহিসসালামের উপদেশ নির্দেশ মেনে ঘুষাবক মূর্তির পূজা থেকে বিরত ছিল, তারা অন্যদের দৃষ্টিতে ঈর্ষার পাত্র হয়ে পড়ে। আর ঘুষাবক মূর্তির পূজারীরা তখনও তাদের এই শেরকি দুষ্কর্মের জন্য আন্তরিকভাবে লজ্জিত হয় নাই। তারা সামিরী কর্তৃক নির্মিত তাদের কৃত্রিম খোদার জ্বলন্ত দশা স্বচক্ষে দর্শন করে বুঝল, তাদের পূজিত কৃত্রিম খোদা শেষে এই দশা প্রাপ্ত হয়েছে। তখন তারা মৌলিকভাবে দর্শনের উদ্দেশ্যে তাদের জন্য মাগফিরাত কামনা করতে হযরত মুসা আলাইহিসসালামের নিকট আবেদন জানায়। ঘুষাবক মূর্তির পূজার অপরাধে অপরাধীরা মুসা আলাইহিসসালামের নিকট তাদের মাগফিরাত প্রার্থনা করতে আবেদন জানালে তিনি আল্লাহর দরবারে তাদের মাগফিরাত প্রার্থনা করেন। আল্লাহ মুসা আলাইহিসসালামের আবেদনের জবাবে বললেন, তাদের তওবা কবুলের শর্ত হচ্ছে একজন আরেকজনকে হত্যা করা। এভাবে একে অন্যকে হত্যা করার ফলে বনি ইসরায়েলের প্রচুর সংখ্যক লোক নিহত হয়। কেউ কেউ এই সংখ্যা ৭০,০০০ বলে উল্লেখ করেছেন। অতঃপর আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে তাদের তওবা কবুলের সুসংবাদ দেন। এই হত্যাযজ্ঞে যারা মারা পড়েছে তারা শহীদ মর্যাদা প্রাপ্ত বলে আল্লাহর তরফ থেকে ঘোষিত হয় এবং জীবিতদেরকে মাগফিরাত দান করা হয়। কেউ কেউ বলেন, বনি ইসরায়েলের তওবা কবুল ও মাগফিরাত প্রার্থনার জবাবে আল্লাহ তাআলা তাদের একে অন্যকে হত্যা করা অথবা শূন্য হস্তে দেশ থেকে নির্বাসিত হওয়ার শর্ত দিয়েছিলেন। তারা শর্তদ্বয় শুনে বলল, সফরের কষ্ট সহ্য করা আমাদের সাধ্যাতীত, এর চাইতে একে অন্যকে হত্যা করে নিঃশেষ হয়ে যাওয়া শ্রেয়। অতএব তারা একে অন্যকে হত্যা করার শর্তই মেনে নেয়। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামের মাধ্যমে জানিয়ে দিলেন, প্রত্যেকেই পরিধেয় বস্ত্রাদি খুলে স্ব গৃহের দরজায় একে অন্যকে তরবারি দ্বারা হত্যা করবে। হত্যাকাণ্ড চলাকালীন মুখ থেকে উহ আহ শব্দ বেরিয়ে পড়লে তওবা কবুল হবে না। সুতরাং একে অন্যকে হত্যা করে জীবন বিসর্জন দেওয়া ব্যতীত তাদের গত্যন্তর ছিল না। ভোরবেলায় তারা একে অন্যকে হত্যা করতে শুরু করে। এই হত্যাযজ্ঞে বনি ইসরায়েলের ৭০,০০০ লোক নিহত হয়। অতঃপর আল্লাহর তরফ থেকে তওবা কবুল ও মাগফিরাতের সংবাদ এলে এই হত্যাযজ্ঞ বন্ধ হয়।
প্রকৃতিগত বক্র মানসিকতা সম্পন্ন কোন জাতি সম্প্রদায়ের সংশোধন সংস্কার সাধন বড়ই দুরূহ কাজ। আল্লাহ মনোনীত রাসূলের মিশনও প্রকৃতিগত বক্র মানসিকতা সম্পন্ন জাতি সম্প্রদায়ের সংশোধন সংস্কার সাধনে ব্যর্থতায় পর্যবসিত হয়। এটি এক ঐতিহাসিক সত্য। নূহ, আদ, সামুদ, সালেহ, লূত সম্প্রদায়ের ধ্বংসই উল্লিখিত ঐতিহাসিক সত্যতার বাস্তব সাক্ষী। বনি ইসরায়েলের ইতিহাস পর্যালোচনায় দেখা যায় প্রকৃতিগতভাবেই এরা বক্র মানসিকতা সম্পন্ন। যে কোনো বিষয়ে হঠকারিতা, জেদ, সন্দেহ, সংশয়ের সূত্র আবিষ্কার বনি ইসরায়েলের জাতিগত স্বভাবে পরিণত হয়েছিল। বনি ইসরায়েল কিতাব ও শরীয়ত লাভের আকাঙ্ক্ষা ব্যক্ত করলে হযরত মুসা আলাইহিস সালাম তাদের জন্য কিতাব ও শরীয়ত আনার উদ্দেশ্যে তুর পর্বতে গমন করলে আল্লাহ ফলকে লিখিত কিতাব তাকে দান করেন। তুর পর্বতে থাকাবস্থায় তিনি বনি ইসরায়েলের পথভ্রষ্টতার বিষয়ে ওহী মারফত জ্ঞাত হয়ে তরিত সম্প্রদায়ের মাঝে ফিরে আসেন। এসেই তিনি তার স্থলাভিষিক্ত হযরত হারুন আলাইহিস সালামকে বনি ইসরায়েলের পথভ্রষ্টতা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এই জিজ্ঞাসাবাদের সময় তিনি তৌরাত কিতাব লিখিত ফলকগুলো রাগতভাবে ভূমিতে রেখে দেন। তাদের গোসাবক মূর্তি পূজার অপরাধের ক্ষমা ঘোষিত হবার পর তিনি ফলকগুলো মাটি থেকে উঠিয়ে নেন। তৌরাত কিতাব লিখিত এই ফলকগুলো সম্বন্ধে আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন, আর যখন মুসার রাগ পড়ে গেল তখন ফলকগুলো উঠিয়ে নিলেন এবং সেগুলোর বিষয়বস্তু সমূহে হেদায়েত ও রহমত ছিল সেসব লোকের জন্য যারা আল্লাহকে ভয় করে। তুর পর্বত থেকে এসে বনি ইসরায়েলের পথভ্রষ্টতা সম্পর্কে অবগতি লাভ, এই পথভ্রষ্টতার প্রধান নায়ক গুসাবক নির্মাতা সামিরীর শাস্তি বিধান, গুসাবক মূর্তি সম্পর্কে ব্যবস্থা গ্রহণ ও এর পূজায় লিপ্ত হওয়া ব্যক্তিদের তওবা কবুল প্রভৃতি সমাপ্তির পর মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের সম্মুখে আল্লাহ প্রদত্ত তৌরাত গ্রন্থ উপস্থাপন করে বললেন, এটা আল্লাহর কিতাব। আমি 40 দিন পর্যন্ত তুর পর্বতে এতেকাফরত থাকার পর তোমাদের হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দান করেছেন। প্রকৃতিগত বক্র স্বভাব সম্পন্ন হঠকারী সন্দেহ সংশয় প্রবণ সম্প্রদায় এই বিষয়েও তাদের প্রকৃতিগত স্বভাবেরই প্রকাশ ঘটায়। তারা মুসা আলাইহিস সালামকে বলে বসলো, এটা যে আল্লাহ প্রদত্ত কিতাব তা আমরা কি করে নিশ্চিত হব? আপনি নিজেও তো এমন কিতাব লিখে এনে আল্লাহর কিতাব বলে চালিয়ে দিতে পারেন। তাদের এহেন হঠকারিতাপূর্ণ বক্রোক্তি এবং কূটতর্কের ভাব দর্শনে হযরত মুসা আলাইহিস সালাম যার পরনায় ক্ষুব্ধ হন। তাদের কথাবার্তা তার কাছে খুবই কঠিন বোধ হতে লাগলো। উদ্ভূত সমস্যার সমাধান প্রার্থনা করে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন। তখন এরশাদ হলো, বনি ইসরায়েলের নির্ভরযোগ্য কিছু লোক সাথে নিয়ে তুর পর্বতে আসুন, আমি তাদেরকে শুনিয়ে দেব আপনাকে প্রদত্ত কিতাব আমারই। সুতরাং তারা আল্লাহর নির্দেশ প্রাপ্ত হয়ে বনি ইসরায়েলের নিকট ব্যক্ত করেন। বললেন, আল্লাহ তাআলা তোমাদের মধ্যকার কিছু লোককে সঙ্গে করে তুর পর্বতে গমনের নির্দেশ দিয়েছেন। তারা এসে আমি আনিত কিতাব আল্লাহ প্রদত্ত বলে সাক্ষ্য দিলে এ বিষয়ে তোমাদের সকল সন্দেহ সংশয়ের অপনোদন হবার কথা। তোমাদের লোকেরা সাক্ষ্য প্রদান করলে আর কোনো আপত্তি উঠার বা সন্দেহ সংশয় প্রকাশের কোনো যৌক্তিক কারণ নাই। তিনি তাদেরকে এও বুঝালেন, তোমরা কয়েক লক্ষ লোক, সবাই যদি তুর পর্বতের পাদদেশে ভিড় করো তাহলে মূল উদ্দেশ্যই পণ্ড হয়ে যাবে। সেখানে লোকে লোকারণ্য সৃষ্টি হয়ে কেউ কারো কথাবার্তা শোনার পরিবেশ থাকবে না। তাই তোমাদের মধ্যকার 70 জন নির্ভরযোগ্য নির্বাচিত লোকের আমার সঙ্গে তুর পর্বতে গমনই আমি শ্রেয় মনে করি। এতে অনাকাঙ্ক্ষিত জনতার ভিড় এড়ানো যাবে এবং যেই উদ্দেশ্যে তথায় গমন করা হচ্ছে তাও সিদ্ধ হবে। হযরত মুসা আলাইহিস সালামের প্রস্তাব বনি ইসরায়েলের নিকট গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। তাদের সম্মতি প্রকাশের পর মুসা আলাইহিস সালাম অতি সতর্কতার সাথে বনি ইসরায়েলের সর্বাধিক পুণ্যবান ও নির্ভরযোগ্য ব্যক্তিদেরকে তার সঙ্গে তুর পর্বতে গমনের জন্য নির্বাচন করেন। এসব লোক নির্বাচনে গোসাবক মূর্তির পূজারী কেউ যেন সামিল না হয় সেদিকেও হযরত মুসা আলাইহিস সালাম সতর্ক দৃষ্টি রাখেন। যদিও তিনি যথেষ্ট সতর্কতা অবলম্বন করেন, তবুও এমন কিছু লোক দলভুক্ত হয়ে পড়ে যারা গোসাবক মূর্তির পূজা করেছিল। গোসাবক মূর্তি পুড়িয়ে ছাই ভস্য নদীতে নিক্ষেপের পর তারা প্রকাশ্যত ভালো মানুষ সাজলেও তাদের অন্তরে গোসাবক মূর্তি প্রীতি বর্তমান ছিল। তিনি নির্বাচিত 70 ব্যক্তি সহ তুর পর্বত অভিমুখে গমন করেন। মুসা আলাইহিস সালামের যথেষ্ট সতর্কতা অবলম্বন সত্ত্বেও যেহেতু এদের মধ্যে কিছু গোসাবক পূজারী প্রবিষ্ট হয়ে পড়েছিল, তাই তারা তুর পর্বতের নিকট উপনীত হতেই ভূকম্পন শুরু হয়। এতে হযরত মুসা আলাইহিস সালাম তার সাথে আগত লোকদের নিকট খুবই লজ্জিত হয়ে পড়েন। এই প্রেক্ষিতে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিবেদন করলেন, ইয়া আল্লাহ, যদি এদেরকে আপনার ধ্বংসই করতে ইচ্ছা হয় তবে আমার সাথে প্রতিনিধি দলে আসার পূর্বেই এদেরকে ও আমাকে একসঙ্গে ধ্বংস করে দিতেন। আমাদের কিছু নির্বোধ অজ্ঞ লোকের অপরাধ হেতু কি আপনি আমাদের সবাইকে ধ্বংস করে দিবেন? তিনি আরো বললেন, ইয়া আল্লাহ, আমি তো আপনার দরবারে আমার সম্প্রদায়ের অপরাধ ক্ষমার আবেদন করেছিলাম। ভূকম্পন সৃষ্টিজনিত পরিস্থিতি দৃষ্টে প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত যাদের গোসাবক মূর্তি পূজার প্রতি আকর্ষণ বিদ্যমান ছিল তারা মনে মনে লজ্জিত হয়ে তওবা করে। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল হওয়ার কথা হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দেন। বনি ইসরায়েল প্রতিনিধি দল নির্বাচন ও তাদের হযরত মুসা আলাইহিস সালামের সাথে তুর পর্বতে গমনের পর সৃষ্ট সার্বিক পরিস্থিতি কুরআন মাজিদে আলোচিত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন,
আর মূসা নির্বাচন করলেন 70 জন পুরুষকে নিজ সম্প্রদায় হতে আমার নির্ধারিত সময়ের জন্য। অতঃপর যখন তাদেরকে ভূকম্পন পেয়ে বসলো, তখন মূসা নিবেদন করলেন, হে আমার পরওয়ারদিগার, আপনি চাইলে এর পূর্বেই এদেরকে ও আমাকে ধ্বংস করতে পারতেন। আমাদের মধ্যকার কিছু নির্বোধ লোকের কাজের দরুন কি আপনি আমাদের সকলকে ধ্বংস করবেন? আপনি যাকে ইচ্ছা পথভ্রষ্ট করতে এবং যাকে ইচ্ছা হেদায়েত করতে পারেন। এত আপনার পক্ষ থেকে একটা পরীক্ষা মাত্র। আপনিই তো আমাদের অভিভাবক, তত্ত্বাবধায়ক। অতএব আমাদেরকে ক্ষমা ও দয়া করুন, আর আপনি সর্বোত্তম ক্ষমাকারী। আর আমাদের জন্য কল্যাণ মঙ্গল লিপিবদ্ধ করুন, দুনিয়াতেও এবং আখেরাতেও। আমরা আপনার প্রতি প্রত্যাবর্তন করছি। আল্লাহ বললেন, আমি স্বীয় আযাব তো তার উপরই আপতিত করি যাকে ইচ্ছা করি, আর আমার রহমত সর্ববস্তু পরিব্যাপ্ত। অতএব সেই রহমত তো তাদের জন্য অবশ্যই লিখব যারা তাকওয়া অবলম্বন করে ও যাকাত প্রদান করে এবং আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনয়ন করে, যারা এমন রাসূলের অনুসরণ করে যিনি উম্মি নবী, আর যার আলোচনা তারা লিখিত পায় নিজেদের নিকটে তৌরাত ও ইনজিলে। আল্লাহর ইচ্ছায় ভূকম্পন থেমে গেলে হযরত মূসা আলাইহিস সালাম তার সঙ্গী 70 বনী ইসরায়েলকে নিয়ে তুর পাহাড়ে উপনীত হন। এখানে আসার পর একখণ্ড মেঘ সাদৃশ আল্লাহর নূর তাকে ঢেকে নেয় এবং আল্লাহ তাআলার সাথে তার কথোপকথন শুরু হয়। কথোপকথনকালে তিনি বললেন, হে আল্লাহ, আপনি বনী ইসরায়েলের প্রকৃতিগত বক্রতা সম্পর্কে অবহিত রয়েছেন। আমি তাদের মধ্য হতে 70 জন নির্ভরযোগ্য লোক নির্বাচন করে সঙ্গে এনেছি। এরা এখানেই উপস্থিত রয়েছে। তারা যদি নূরের পর্দায় প্রবিষ্ট হয়ে আমাদের উভয়ের কথোপকথন শুনতে পেত তাহলে খুবই ভালো হতো এবং বনী ইসরায়েলের মাঝে প্রত্যাবর্তন করে সাক্ষ্য প্রদান করতে পারত। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করে বনী ইসরায়েলের 70 ব্যক্তিকেও নূরের পর্দায় পরিবেষ্টন করে নেন। ফলত তারা আল্লাহ তাআলা ও হযরত মূসা আলাইহিস সালামের মধ্যকার কথোপকথন শুনতে পায়। নূরের পর্দা সরে গিয়ে বনী ইসরায়েলি প্রতিনিধি দলের একে অপরকে যখন দেখতে পেল, তখন তারা হযরত মূসা আলাইহিস সালাম সমীপে আরেকটি অদ্ভুত দাবি উত্থাপন করে। তারা বলল, আমরা সরাসরি আল্লাহ তাআলাকেই দেখতে চাই। তিনি সরাসরি আমাদের সঙ্গে কথা বললে তবেই আমরা বুঝবো এবং বিশ্বাস করব যে নূরের পর্দার মাঝে তিনিই কথা বলেছেন, নতুবা আল্লাহই নূরের পর্দার মাঝে কথা বলেছেন। তারা মানতে সম্মত নয় বলে মূসা আলাইহিস সালামকে জানিয়ে দেয়। তিনি তাদেরকে শতভাগে বোঝাতে চেষ্টা করলেন যে নশ্বর পার্থিব জগতে অবস্থান করে নশ্বর মানব সত্তার পক্ষে অবিনশ্বর সত্তা আল্লাহ তাআলাকে সরাসরি দেখা কিছুতেই সম্ভব নয়। এটা অসঙ্গত দাবি। এই অসঙ্গত দাবি তাদের জন্য ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতি ডেকে আনার প্রকট সম্ভাবনা রয়েছে। এতদ সত্ত্বেও তারা নিজেদের এহেন অসঙ্গত দাবির প্রতি হঠকারিতা এবং জেদের উপরই অটল অবিচল থাকে। অসঙ্গত নিরর্থক দাবির উপর জেদ আর হঠকারিতাপূর্ণ অবিচলতাই আল্লাহ তাআলা তাদের প্রতি যার পরনায় অসন্তুষ্ট হয়ে শাস্তি দিতে ইচ্ছা করেন। তখন প্রকট গগনবিধারী এক ধ্বনির মাধ্যমে তাদের জীবন স্পন্দন স্তব্ধ করে দেওয়া হয়। তুর পর্বতের পাদদেশে বক্র স্বভাবাপন্ন বনী ইসরায়েল প্রতিনিধি দলের জন্য সাক্ষাৎ সাব্যস্ত হয়। তুর পর্বতের পাদদেশে যেন এক মৃত্যুপরী। এতে মূসা আলাইহিস সালাম খুবই ব্যথিত হন, কারণ আল্লাহর রোষ দৃষ্টিতে পড়ে নিহত সবাই বনী ইসরায়েলের বিশিষ্ট লোক। এদেরকে না নিয়ে গেলে ক্রূর স্বভাবাপন্ন সম্প্রদায় তাকে অভিযুক্ত করবে। তিনি এদেরকে কোথাও নিয়ে হত্যা করেছেন। শুধু অপবাদ আরোপ করেই তারা নিরস্ত হবে না, বরং তাকে হত্যা করে প্রতিশোধ গ্রহণে উদ্যত হবে। তাই তিনি আল্লাহ তাআলার সমীপে নিবেদন করলেন, ইয়া রব, এদেরকে এখানে রেখে গেলে বক্র স্বভাবাপন্ন বনী ইসরায়েল আমার উপর অপবাদ আরোপ করবে, অধিকন্তু আমাকে হত্যা করতে উদ্যত হবে। তাদের কাছে আমার কোনো জবাব থাকবে না। ইয়া আল্লাহ, আপনি এই নির্বোধদেরকে ক্ষমা করে পুনর্জীবিত করে দিন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করে তার রোষে পড়ে কাল কবলে নিপতিত বনী ইসরায়েল প্রতিনিধি দলকে পুনর্জীবিত করে দেন। এই ঘটনা সম্পর্কে কুরআন মাজিদে ইরশাদ করা হয়েছে, আর যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা কখনোই তোমার কথায় ঈমান আনব না যতক্ষণ না আল্লাহকে প্রকাশ্যত দেখতে না পাই। অতঃপর তোমাদের প্রতি বজ্র আপতিত হলো এবং তোমরা তা দেখছিলে। অনন্তর আমি তোমাদেরকে পুনর্জীবিত করলাম তোমাদের মৃত্যুর পর। সূরা বাকারা আয়াত 55 থেকে 56। সম্মানিত সুধী, হযরত মূসা আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনের ৫ম পর্বের আমন্ত্রণ জানিয়ে ৪র্থ পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে পছন্দ করি এবং চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।